Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope all of you are doing great by the grace of Almighty Allah. I am also doing well. Still now we have only 9 attendees, but we are going to start because it is 2:17 now. 17 minutes already passed, and we hope some other students are going to join, inshallah. So today, according to the instructions on course outline, today we are supposed to discuss tense and their classifications, and also infinitive gerund and participle. Both of them are very, very important, and it's quite difficult for for the students, for the beginners, to finish all the tenses together. It should not be like that. The beginner students will learn all tenses in one class. এটা আসলে উচিত না, তারপরেও যেহেতু ওখানে এভাবে করা হয়েছে, আমরা চেষ্টা করব যতটুকু পারি। আর সেভাবেই যে আমাদের করতে হবে, ওবায়দ স্যার আমাকে বলেছেন যে আসলে যদিও সিলেবাসে মানে আউটলাইনে ওভাবে দেয়া আছে, তবু আমাদের স্বাধীনতা আছে, আমরা তো জানার জন্য এখানে পড়ছি, ঠিক না? আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এ প্লাস পেতে চান নাকি জানতে চান। একজন ভাই বলেছিলেন যে আমরা এ প্লাসও পেতে চাই, জানতেও চাই। But what I think is that if you come here to learn, I can guarantee, if you attend the lectures with a view to learning, you must get A plus. I can guarantee. আপনার উদ্দেশ্য যদি হয় শেখা, তাহলে আপনি অবশ্যই A plus পাবেন এবং আমি আপনাকে A plus দিতে বাধ্য থাকব। But if your only aim is to get A plus, not learning, I will not say not learning. If your only aim is to get A plus, you may not get A plus, you may not know anything, you may not learn the topics well. আপনার ইচ্ছা যদি হয় জানার, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি A plus পাবেন এবং আপনি জানবেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় A plus পাওয়া, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি A plus না পাওয়ার সম্ভাবনা বেশি এবং জানার সম্ভাবনাও কম। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আমার, my dear students, I will advise all of you to study a little bit in the house. আমি কিন্তু গতকালকে দিয়েছিলাম। আর আমরা শেখার উদ্দেশ্যে যেহেতু বসছি, ক্লাসে উপস্থিত হচ্ছি, আমরা বেসিক ইংলিশ, ফান্ডামেন্টালস অফ ইংলিশ যেটা, সেটা জানার চেষ্টাই করব। আস্তে আস্তে হলেও সেটা আমরা সেভাবে পড়বো, আমাদের তাড়াহুড়া নেই। আর আপনারা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। আর আপনাদেরকে আমি বলেছিলাম, গতকালকে কিন্তু বলেছিলাম রাত্রে, আর 2-1 দিন আগে দিলে ভালো হতো মনে হয় আমার কাছে, যে টেন্স আমরা আজকে আলোচনা করব। যে কোনো বই থেকে যদি আপনি একটু পড়ে আসেন, হয়তো আপনি মনে করতে পারেন যে আমার তো পড়া আছে আগেই। যতই পড়া থাক, আপনি যে কোনো জিনিস আগে অনেকবার পড়েছেন, আরেকবার পড়েন, দেখবেন যে আপনি নতুন করে আবার কিছু শিখলেন। This happens with me, this happens with everybody, and there is no limited time for learning, for teaching. শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য কোনো লিমিটেড টাইম নাই, কোনো বয়সও নাই, কিছুই নাই। এই জন্য একটা জিনিস 1বার বা 10বার পড়েছি, আর একবার পড়লে হয়তো আমি শিখবো না, অবশ্যই শিখবো। যাই হোক, এই কথাগুলো আপনারা সকলেই জানেন। I don't need to mention all these things here. আমরা শুরু করি। টেন্স অর্থ কাল বা সময়, তাই কোনো ক্রিয়া বা কার্য সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, এগুলো জানার এত দরকার নেই। Tense denotes the time of an action of a verb. Tense denotes the time of a verb. মানে একটা ভার্বের কার্য সম্পন্ন হওয়ার যে সময়, সেটাকে বলা হয় টেন্স। আর এই সংজ্ঞা আমরা জানি, এগুলো জানার দরকার নাই। প্রেজেন্ট, এগুলো জানার দরকার নাই। প্রত্যেকটা টেন্স 3 প্রকার, আমরা প্রত্যেকটা টেন্স 4 প্রকার। প্রথম হচ্ছে টেন্স 3 প্রকার আমরা জানি, আবার প্রত্যেকটা 4 প্রকার সেটাও আমরা জানি। আমরা এখান থেকে পড়ব। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বাংলাদেশের গ্রামার গুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে লেখা হয়। তবে আপনি যদি বিদেশি কোনো গ্রামার বাংলাদেশ থেকে কেনেন, যেমন থমসন এন্ড মার্টিনেটের প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, অথবা মাইকেল সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইন ইউসেস, অথবা রেমন্ড মার্ফির যে বইটা আমাদের সিলেবাসে আছে, কি যেন, বেসিক ইংলিশ, সরি, বইটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আমি কিনে নিয়ে আসছি অলরেডি, যেহেতু আপনাদের সিলেবাসে দেওয়া হয়েছে। বইটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। যাই হোক, এই সমস্ত বই যদি আপনি কেনেন, বা অন্য যে কোনো বিদেশি বই, সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে লেখা আছে। যাই হোক, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। মনে রাখবেন যে
এই যে সাধারণ বর্তমান কাল, এটা আসলে আমার বাড়ি হচ্ছে পাবনাতে, রাজশাহী বিভাগে একটা বই চলতো, সেটা হচ্ছে 90-এর দশকে, 90 থেকে 1990 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত যদি বলি, যে 20 বছর একটা বই চলতো, মেথডস অফ লার্নিং কারেক্ট ইংলিশ, প্রফেসর ডক্টর আব্দুস সামাদ সাহেবের লেখা। উনিও সেখানে বাংলাতে দিয়ে দিতেন সাধারণত। এটা এত বেশি জানার দরকার নাই আপনাদের। বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ করা হয় বা ঘটে বা অভ্যাসগত কোনো কর্ম বা চিরন্তন সত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বলে। চেনার উপায় বা অনেকে অনেকভাবে লেখে, ই অ এ বা অন্তস্থ থাকে। গঠন প্রণালী, এই টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেখেন আমি সবকিছু এখানে লিখে দিয়েছি। আমি যদি ক্লাসে নিতাম তাহলে আপনাদেরকে লিখতে বলতাম, আর লিখতে বললে অনেকেই কিন্তু এই অ্যাফার্মেটিভ শব্দটা ভুল করে লেখে। অ্যাফার্মেটিভ বানান করতে AFFIR, AFFIR, MATIV, অনেকেই লেখে AFFAR, AFFER, but it will be the correct spelling is AFFIR, MATIV। তাহলে there is no auxiliary verb in the affirmative sentence of this tense. Every tense has 4 types of sentences, we know that. Affirmative sentence, negative sentence, interrogative sentence, negative interrogative sentence। আবার বলছি, প্রত্যেকটা টেন্সের 4টা করে বাক্য থাকে, 4 ধরনের বাক্য থাকে। 1 নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, 2 নম্বর হচ্ছে নেগেটিভ না বোধক, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, 4 নম্বর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক প্লাস না বোধক। আচ্ছা, এখানে দেখেন লিখেছি, এই টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাধারণত কোনো সাহায্যকারী ভার্ব বসে না। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তবে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। তাহলে অ্যাফার্মেটিভ বাক্যে, হ্যাঁ বোধক বাক্যে, there is no auxiliary verb. If the subject becomes third person singular, then add s or es with the verb. With the verb add s or es, কোথায় s কোথায় es আমরা একটু পরে দেখব। এখন আর নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে বসে, আমরা জানি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। এক্সটেনশনের ভিতরে কি থাকে? অবজেক্ট বা এক্সটেনশন, অ্যাডভার্ব থাকে, ফ্রেজ থাকে, এটসেট্রা। যেমন আই টেক টি এভরি মর্নিং, আই সাবজেক্ট, টেক মূল ভার্ব, মেইন ভার্ব, টি অবজেক্ট, এভরি মর্নিং এটা হচ্ছে এভরি মর্নিং, এটা অ্যাডভার্ব। all time indicating words of this world are called adverb of time. সময়বাচক যত শব্দ আছে এই পৃথিবীতে সব শব্দগুলোকে adverb of time বলে। আর ইংরেজিতে অনুবাদ করার সময় adverb of time, সময় নির্দেশক শব্দ সবার শেষে বসে, মনে রাখবেন। সময় নির্দেশক শব্দ ইংরেজিতে অনুবাদ করার সময় সব সময় শেষে বসে। I take tea every morning. Fahad drives car carefully. দেখছেন, ফাহাদ সাবজেক্ট, ড্রাইভস প্রিন্সিপাল ভার্ব, কার অবজেক্ট, কেয়ারফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কোন শব্দের শেষে এলওআই থাকলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয় এবং অ্যাডভার্ব অফ ম্যানার হয়। ইউ ডু ইউর হোমওয়ার্ক ডেইলি, মোহাম্মদ এন্ড সালমান গো টু ইউনিভার্সিটি টুগেদার। ওকে, এই সেন্টেন্সটার দিকে তাকান। মাই কোশ্চেন টু অল অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, মোহাম্মদ এন্ড সালমান গো টু ইউনিভার্সিটি টুগেদার। মোহাম্মদ এবং সালমান দুইজনই একত্রে ইউনিভার্সিটিতে যায়। ক্যান ইউ টেল মি হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট হিয়ার? Muhammad and Salman. Muhammad and Salman, these two subjects. There are two subjects here in this sentence. There are two subjects. Which one is object here? Can you tell me? Together. Together, sir. Together and university, donota. Akeu? ইব্রাহিম নোমানি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এখানে সাবজেক্ট হবে মোহাম্মদ এন্ড সালমান। অবজেক্ট কর্ম, মাফউল। অবজেক্ট মাফউল হচ্ছে কি? মাফউল হচ্ছে কি ইউনিভার্সিটি। Anybody else? Which one is object here? Object, কর্ম। Which one is object here? Anybody else? কেউ বলছে ইউনিভার্সিটি, কেউ বলছে টুগেদার, কেউ বলছে দুইটাই। স্যার গো। স্যার গো। গো স্যার গো। কেউ বলছে গো। গো হলো ফেল
আর হলো ইউনিভার্সিটি যেটা এটা হলো মাফউল আর না, আমরা মোহাম্মদ আমরা ইংরেজিই বলি। ফাইল গো হচ্ছে ভার্ব, ইউনিভার্সিটি আর ভার্ব টুগেদার হচ্ছে আর হলো স্যার অবজেক্ট। অবজেক্ট নাই। অবজেক্ট নাই কে বলছে? খাইছে এবার। অবজেক্ট নাই বলছে কে? টেল মি। স্যার আমি শরীফ। স্যার ইউনিভার্সিটি অবজেক্ট। শরীফউদ্দিন আকন্দ। শরীফউদ্দিনের বাড়ি কোথায়? স্যার ময়মনসিং। ময়মনসিং। জি গফরগাঁও, ত্রিশাল, ভালুকা। হ্যাঁ, জি। আচ্ছা, ওটা অন্য কথা। আর কেউ? ইউনিভার্সিটিটা অবজেক্ট হবে আর এক্সটেনশন তো টুগেদার। টুগেদার ইউনিভার্সিটি অবজেক্ট। এনিবডি এলস? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন। এখন পর্যন্ত কতজন আছেন আমার সাথে? 13 জন আছেন। হাফ অফ দ্য স্টুডেন্টস, মানে 45% আপনারা আছেন। যে কজন ছাত্রছাত্রী তার 45%। সকলের কাছে প্রশ্ন, প্লিজ সকলেই আমার সাথে লাইভ থাকার চেষ্টা করেন এবং ভাই বোন সকলেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহ কিছু শিখবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। আমি যা বলি তা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমরা পড়ছি যে কোর্সের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইংলিশ, বেসিক্স, ফাউন্ডেশন, ভিত্তি। ফাউন্ডেশন, ভিত্তি। ফাউন্ডেশন যদি নরমাল হয় তাহলে আপনি আরেকটা যে কোর্স আছে সেটা পড়তে পারবেন না, সেটা আপনার জন্য কষ্ট হবে পড়া। তো এই জন্য ফান্ডামেন্টালস গুলোই জানার চেষ্টা করেন। আচ্ছা, আপনারা যারা আছেন এর ভিতরে কেউ ফার্স্ট হবেন, কেউ সেকেন্ড হবেন, কেউ থার্ড হবেন। একটা গ্রুপে দেয়ার আর অ্যারাউন্ড 30 স্টুডেন্টস। বিসিএস পরীক্ষা বা ব্যাংক জবের যে পরীক্ষাটা, এই পরীক্ষা থেকে 30 জনই দেবে, নাকি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা দেবে, অন্যরা পরীক্ষা দেবে না? বিসিএস বা ব্যাংক জব অথবা এনটিআরসি এক্সাম। এনটিআরসি যে নন এনটিআরসি হচ্ছে ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি, নিবন্ধন। এনটিআরসিএ, ব্যাংক জব, প্রাইমারি স্কুল জব, তারপরে বিসিএস, এ সমস্ত পরীক্ষা কি আপনারা যারা এখানে আছেন সবাই দেবেন, নাকি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তারা দেবেন? সবাই দিবে। সবাই যদি দেন তাহলে ফান্ডামেন্টালস অফ ইংলিশ সবাই জানতে হবে, নাকি যারা ভালো ছাত্র তারা জানবে আর যারা একটু, সবাই মানে ভালো, আমি খারাপ বলছি না, মানে যে যারা একটু কম পাবেন পয়েন্টস তারা দেবেন না, তারা জানার দরকার নাই? সবারই জানার দরকার আছে, সবারই জানার দরকার আছে। সেহেতু পরীক্ষাতে এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু not only the students who stand first, second, third in the department, not only those students attend these competitive exams, rather all types of students of all universities and colleges attend these types of exams. এবং কলেজ ইউনিভার্সিটি থেকে অনেক ছাত্রছাত্রী এই সমস্ত পরীক্ষাতে, এই সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু পারে। আর এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, এই কথাগুলো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক জিনিসটাই পরীক্ষাতে আসে, যে জিনিসটা সকল ছাত্রছাত্রীর জানা দরকার। যে জিনিসটা যিনি ফার্স্ট হবেন তিনিও জানবেন, যিনি সেকেন্ড হবেন তিনিও জানবেন, যিনি 30তম হবেন তিনিও জানবেন, তারও জানার দরকার আছে। এজন্য বেসিকটা আমরা জানার চেষ্টা করব। দেখেন এখানে বলছেন, সবাই বলছেন যে, মানে অধিকাংশ, most of you are saying that university is the object or together is the object. সকলেই, মানে অধিকাংশই বলেছেন, কিন্তু দুই চারজন আছেন হয়তো বলেন নাই। ক্লাসে সরাসরি থাকলে আমি দেখতে পারতাম কারা কারা বলছেন না। যারা বলছেন না তারা কিন্তু পরীক্ষাতে একটা টিক চিহ্ন দিয়ে আসবেন নাকি আসবেন না? কথা বলেন আমার সাথে। যারা কোনো কথা বলেন নাই যে অবজেক্ট কোনটা হবে, যারা কোনো উত্তরই দেন নাই, তারা পরীক্ষাতে একটা টিক চিহ্ন দিয়ে আসবেন না? জি, দিয়ে আসবে, জি স্যার আসবে, অবশ্যই দিয়ে আসবে। যাই হোক, কিন্তু তারা এখন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইনা যালিকা, মানে এখন এদিকেও না ওদিকেও না, উভয়ের মাঝে দোদুল্যমান। যাই হোক, সেটা আমি বলছি না, মানে আমি আসলে ফান করার জন্য বলছি, অন্যভাবে নিয়েন না আপনারা। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাই এবং বোনেরা আমার, বেসিকটা জানতে হবে আমাদেরকে। দেখেন, একজন ভাই বলেছেন দেয়ার ইজ নো অবজেক্ট হেয়ার, উনি হচ্ছেন ময়মনসিং এর সোহেল ভাই, শরীফ ভাই, শরীফউদ্দিন আকন্দ। একজন বলেছেন যে এখানে অবজেক্ট নাই। আর সবাই অনেকেই বলেছেন ইউনিভার্সিটি অবজেক্ট, টুগেদার অবজেক্ট, অথবা শুধু ইউনিভার্সিটি, অথবা দুইটাই। দেখেন, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অপিনিয়নস হেয়ার। কিন্তু উত্তর সঠিক হচ্ছে শরীফউদ্দিন আকন্দ ভাইয়েরটা। উনি সত্য কথা বলেছেন যে এখানে দেয়ার ইজ নো অবজেক্ট হেয়ার, এখানে কোনো অবজেক্ট নেই। কথা কি বোঝা যাচ্ছে?
জি বোঝা যাচ্ছে স্যার। সকলেই থাকার চেষ্টা করেন, হ্যাঁ সকলেই থাকার আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। There is no object here. এখানে কোনো অবজেক্ট নেই। Why? How do we know that there is no object here? How do we know that? আমরা কিভাবে জানবো যে কোনো অবজেক্ট নেই? If you want to find out the object, just ask the verb. Ask the verb of the sentence. With what or whom? কি বা কাকে দ্বারা প্রশ্ন করুন, ভার্বকে। ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করুন, আপনি অবজেক্টটা জেনে যাবেন। কিভাবে? মোহাম্মদ এন্ড সালমান গো টু ইউনিভার্সিটি টুগেদার। মোহাম্মদ এবং সালমান ইউনিভার্সিটিতে একসাথে যায়। মোহাম্মদ এবং সালমান একসাথে বিশ্ববিদ্যালয়ে যায়। বাংলায় ক্রিয়াপদ কোনটা? যাওয়া, যায়। কি যায়? হট কি যায়? ইজ দেয়ার এনি আনসার অর নট? কি যায়? কথা বলেন আমার সাথে। কি যায়? কি কে যায়? যায়? কে যায় আছে, কি না যায় নেই। কে না, কে দ্বারা তো অন্য জিনিস। কে এবং কে এবং কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। ইংরেজিতে লেখা আছে বইয়ের ভিতরে, if you want to find out the answer, ask by who. হু দ্বারা প্রশ্ন করুন, জানতে পারবেন কে, জানতে পারবেন সাবজেক্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছি হু এর অর্থ কে হতে পারে, কারা হতে পারে, মনে আছে? জি স্যার, জি। তাহলে আপনি হু দ্বারা প্রশ্ন করেন, সাবজেক্ট জানতে পারবেন। হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করেন, অবজেক্ট জানতে পারবেন। এখন আপনি যদি আস্ক করেন কি যায়, ইজ দেয়ার এনি আনসার? নো আনসার। নো আনসার। কি যায়? নাথিং গোজ। আচ্ছা, কাকে যায়? এটা কি প্রশ্ন? এই বাক্যে কি কাকে দ্বারা প্রশ্ন করা যায়? এটা কি কোনো প্রশ্ন হলো? না না স্যার, কাকে যায় প্রশ্নই ঠিক হয় না, এটা উত্তর তো দূরের কথা। তাহলে একটা ছন্দ আছে, যেটা আমি আমার বইতে লিখে দিয়েছি, বইতে আছে। প্রশ্ন করো কে বা কারা, কর্তা তোমায় দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, চিনে নাও কর্মটাকে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, জি। কি বললাম? জি স্যার। প্রশ্ন করো কে বা কারা, কর্তা তোমায় দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, চিনে নাও কর্মটাকে। If you ask by what or whom, you will get the object. Muhammad and Salman go to university together. Muhammad এবং সালমান একসাথে ইউনিভার্সিটিতে যায়। কি যায়? There is no answer. কাকে যায়? It is not a question. এটা একটা প্রশ্নই না, তাহলে উত্তর নাই। সুতরাং there is no object here. আর একটা বাক্য যদি বলি, she gave me a flower. সে আমাকে একটি ফুল দিল। কি দিল? উত্তর দেন সবাই, কি দিল? ফ্লাওয়ার, ফুল। ফ্লাওয়ার, ফুল। কাকে দিল? মি, আমাকে। মি। Two objects are there. There are two objects, me and flower. তাহলে একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। মনে রাখবেন তাহলে, ঠিক আছে? তাহলে there is no object here. প্রশ্ন করো কে বা কারা, কর্তা তোমায় দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, চিনে নাও কর্মটাকে। Very good. If you ask by who, you will get the subject. If you ask the verb of the sentence by what or whom, you will get the object. She cooks food every day in the morning. সে প্রত্যেকদিন সকালে খাবার রান্না করে। কি রান্না করে? খাবার। খাবার। তাহলে food. Is there any object or not? One object here. Food. What is the object? Which one is the object? Food. Food. So the sentence has an object, that is food. Ahmad knows how to write a paragraph. Ahmad জানে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। What does Ahmad know? Ahmad কি জানে? How to write a paragraph. তাহলে is how to write a paragraph, it is a phrase or clause, and this is the object. এই পুরাটুকু হচ্ছে object. How to write a paragraph, এই পুরাটুকু হচ্ছে object. আহমদ কি জানে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। প্রশ্ন করেন আপনি, জানে এটা হচ্ছে ভার্ব। আহমদ কি জানে? How to write a paragraph, এটা জানে। So this is the object. You got my point or not? আপনারা সব আমার সব কথা বুঝতে পারছেন? I have got. Thank you. Negative sentence দেখেন। নেগেটিভ সেন্টেন্সে কি হবে? সহজ একবারে। সাবজেক্ট don't, doesn't.
তারপরে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি স্যার? অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। মানে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক না শুধু হ্যাঁ? হ্যাঁ বোধক, হ্যাঁ 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 বোধক। আচ্ছা, একজন আচ্ছা স্যার আচ্ছা, জি আমাকে কল দিয়েছেন মানারাত থেকে, ওকে স্যার, একটু রিসিভ করি। ওকে জি। মিস্টার কম বেশি আকবর ভাই, মিস্টার কম বেশি আকবর ভাই, সবাই লাঞ্চ করেন। সরি, ডক্টর সালেহিন স্যার কল দিয়েছিলেন। ডক্টর সালেহিন স্যারকে চিনেন না? জি স্যার, আমরা চিনি, আমাদের তো ক্লাসে নিয়েছি। গ্রেট, হ্যাঁ ওকে। তাহলে আমরা জানলাম নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ না বোধক। সাবজেক্ট ডোন্ট, ডাজন্ট, মেইন ভার্ব, প্রেজেন্ট ভার্ব, অবজেক্ট, এক্সটেন্স। আর কোথায় ডোন্ট কোথায় ডাজন্ট হয় জানেন তো নাকি? জি স্যার, ফার্স্ট এগুলো সব পারসন জানেন, হ্যাঁ। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয় ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার কি কি বলেন তো, একজন বলেন। থার্ড পারসন সিঙ্গুলার, প্লিজ টেল মি। হি শি, হি শি, তারপরে যে কোনো নাম তার স্যার হচ্ছে আর কি অন্যান্য যা কিছু আছে, যে কোনো সিঙ্গুলার নেম, যেমন রিয়াদ, রুমন, আবু মুসা, ঠিক আছে, যে কোনো সিঙ্গুলার নেম। আর দুইটা নাম হলে তখন আবার আলাদা। ফাহাদ ডাজন্ট ড্রাইভ কার কেয়ারলেসলি। ফাহাদ ডাজন্ট ড্রাইভ কার কেয়ার, দেখেন ফাহাদ হচ্ছে সাবজেক্ট, ডাজন্ট হচ্ছে হেল্পিং ভার্ব, ড্রাইভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কার হচ্ছে অবজেক্ট, কেয়ারলেসলি হচ্ছে এক্সটেনশন। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট বের করার যে নিয়ম আমি বলেছি মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ, আর কখনো ভুল করবেন না। পরীক্ষায় আসে কিন্তু, আমি আপনাদেরকে দেখাবো। ফয়সাল ডাজন্ট রাইট হিজ হোমওয়ার্ক রেগুলারলি। ফয়সাল তার হোমওয়ার্ক রেগুলারলি লেখে না। আর পড়ছি না, আপনারা পড়বেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইয়েস নো কোশ্চেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হতে পারে, ইয়েস নো কোশ্চেন অথবা ডব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনে কেমন হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু অথবা ডাজ, সাবজেক্ট, মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। নোট অফ ইন্টারোগেশন, এই যে নোট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতেই হবে। যেমন ডু ইউ টেক শাওয়ার এভরিডে, তুমি কি প্রত্যেক সকালে শাওয়ার নেও, গোসল করো। ডাজ হালিমা নো হাউ টু কুক, হালিমা কি জানে কিভাবে রান্না করতে হয়। ডু দে প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য আফটার। আমি কিন্তু পড়ে যাচ্ছি শুধু, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না বলেন? বুঝতেছি। যদি কেউ না বুঝে থাকেন বলেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সবাই সব বুঝতে পারছেন? খুব একেবারে সহজ, এগুলো আপনারা পড়েছেন আপনাদের জীবনে অনেক, ঠিক না? জি স্যার, আমি পড়িনি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনফরমেটিভ কোশ্চেন। দেখেন yes no question, interrogative, informative question. So interrogative sentences can be of two types. Either starting with auxiliary verb, they are called yes no question. Yes no question কেন বলা হয়? Because you can answer those questions by yes or no.
যে সমস্ত প্রশ্নবোধক বাক্য শুরু হয় সাহায্যকারী ভার্ব দিয়ে, তার উত্তর ইয়েস বা নো দ্বারা দেয়া যায়। যেমন হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ টুডে, আপনি বলতে পারেন ইয়েস অর নো। কিন্তু আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, আপনি কি বলতে পারবেন ইয়েস অর নো? কথা বলেন, আমার সাথে কথা না বললে কেমন হয়? স্যার বলা যাবে না, এটা তো ইনফরমেটিভ হ্যাঁ, ইনফরমেশন। ভাইব্রেন্ট থাকবেন। এনাম আছেন আমাদের সাথে? আছেন। আব্দুর রহমান আছেন আমাদের সাথে? জি স্যার, ওরা তো আচ্ছা, আব্দুর রহমান আছে। ফাইরুজ আছেন? জি স্যার। হ্যাঁ, কথা বলার চেষ্টা করুন। আপনি একটু লেট করছেন আসতে। ইউ আর জি, লেট স্যার। অ্যারাউন্ড মোর দেন হাফ অ্যান আওয়ার। ওকে, ইব্রাহিম নোমানি আছেন? জি স্যার। আব্দুর রহমান উনি তো আছেন, এনাম সাহেব আছেন, মাহমুদ আছেন? মাহমুদ 11 আছেন? মারোয়া আছেন? জি স্যার, আমি আছি। গ্রেট। এরপরে মাসুদ আছেন? মাসুদ 0003। স্যার আছি স্যার। গ্রেট। হাসিব আছেন তাই তো? জি স্যার। মেহেদি আছেন? মুতাসিম, মেহেদি মুতাসিম আছেন? উবাইদ আছেন? উবাইদ। রুমন আছেন আমাদের সাথে? রুমন আছেন? শরীফ উদ্দিন আকন্দ আছেন? থাকার কথা। জি স্যার, আছে আছে। 4-5 জন স্টুডেন্ট এখানে দেখেন, 14 জন স্টুডেন্টের ভিতরে 4-5 জনই আমাদের সাথে এখন নাই। আসলে এগুলো কি আর বলবো, আমি জানি না। স্যার আমার নাম রাখেন নাই স্যার। সরি, আমার নাম রাখেন নাই স্যার। সরি, বলেন নাই। আপনার নাম কি যেন? হাসিব? আবু মুসা স্যার। আবু মুসা বলিনি, হ্যাঁ বলিনি। আপনি আছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, ওবায়দ সাহেব আছে, হ্যাঁ। তা কথা বলবেন, হ্যাঁ, যদি কথা বলা যায়, আপনি যদি কোথাও কাজে যুক্ত না থাকেন কথা বলবেন, আর আমার প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ। আপনাদের প্রশ্নের উত্তর দিলে আমি উৎসাহিত হব আপনাদেরকে আরো বেশি করে ভালো করে, এমনি ভালো করে পড়ানোর চেষ্টা করে সব টিচারই যতটুকু সে পারে। তারপরেও ভালো না ভালো কি খারাপ এটা বিচার করার দায়িত্ব আপনাদের, কিন্তু সেটা আমি সেই দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে আপনারা আমার উত্তর দিলে আমার কাছে ভালো লাগবে, আমার ভালো লাগার জন্য করবেন। কোন প্রশ্নের জবাব, যে প্রশ্নের জবাব দেওয়া যায় হ্যাঁ বা না দ্বারা, সেগুলো সাধারণত অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ডু ইউ টেক টি এভরি মর্নিং, তুমি কি প্রত্যেক সকালে চা খাও? ইয়েস অর নো। কিন্তু আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, আপনি কি বলতে পারবেন ইয়েস অর নো? জি না, জি না স্যার। আপনাকে যদি বলা হয় হোয়াট হ্যাভ ইউ ইটেন টুডে ফর দ্য লাঞ্চ, আজকে লাঞ্চের জন্য তুমি কি কি খেয়েছো, আপনি কি বলতে পারবেন ইয়েস অর নো? জি না। No. So these questions starting with WH words are called informative question. ঠিক আছে? তাহলে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা টেন্সে যে দুইটা বাক্য থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে two types of sentences. One type starting with auxiliary verbs like do, does, am, is, are, have, has, had, shall, will, এগুলো। আর one type of question that starts with WH words like whom, where, who, how, when, how, why, এগুলো দ্বারা। So the question starting with auxiliary verbs can be answered with yes or no, but the question starting with WH words cannot be answered with yes or no. You have to answer with an information. For example, who or whom do you like most, তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ করো, এখানে আপনাকে একটা নাম বলতে হবে, তাছাড়া হবে না। Why does he quarrel with you always, কেন সব সময় তোমার সাথে ঝগড়া করে? Where do you live, how do they speak in French always, তারা কিভাবে সবসময় ফ্রেঞ্চে কথা বলে থাকে। যাই হোক, এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো পুরাতন কথা, আপনাদেরকে মনে করাই দিচ্ছি। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, 4 নম্বর বাক্য, ইয়েস নো কোশ্চেন, ডোন্ট, ডাজন্ট, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আচ্ছা, আমি যে লিখেছি দেখেন, ইয়েস নো কোশ্চেন, ডোন্ট, ডাজন্ট, সাবজেক্ট, মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, এই যে আমি এত কথা এখানে লিখেছি, how will you keep this in your mind, এগুলো আপনারা কিভাবে মনে রাখবেন? এই প্লাস 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 অমুক প্লাস তমুক, এগুলো কি মনে রাখা সম্ভব এভাবে? ইজ ইট পসিবল to keep these things in your mind? Don't, doesn't, plus subject, plus main verb, plus object,
মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন, এভাবে প্লাস প্লাস দিয়ে কি মনে রাখা সম্ভব? বলেন। স্যার এখানে আমার একটা কথা জি আছে জি জি স্যার। জি 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 বলেন। স্যার আমরা যখন অ্যারাবিক শিখি তখন আমাদেরকে মানে আমাদের উস্তাদরা প্রত্যেকটা মানে নিয়মের সাথে সাথে 3টা থেকে 4টা বাক্য শিখাইতেন। 4টা That is বাক্য what শিখাই। okay, that is what I wanted to know from him. Thank you very much from my heart. আমার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ। আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। খুব ভালো লেগেছে আপনার এই অ্যানসারে। আপনার এই যে কোনো নিয়ম আপনি জানেন না কেন, এই নিয়ম আপনি জানার জন্য এই যে প্লাস প্লাস প্লাস, no need to memorize, just memorize 2-3 examples as Mr. Abu Musa. Am I right? জি স্যার। As Mr. Abu Musa was saying, I stopped him because I got the answer. উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, আমি বলতে দেইনি। আপনি বলতে পারেন এখন আর কি বলতে চাচ্ছিলেন। সরি আপনাকে বাধা দেওয়ার জন্য। তো যখন 4টা বাক্য শিখাইতেন, বাক্যের মধ্যে তখন আমরা এটা প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতাম। আয়ত্ত করে নেওয়ার পরে স্যার বলতেন যে এটা এমুক এটা এমুক, মানে আগে নিয়মগুলো বলতেন না। যখন বাক্য শিখে আমরা শিখে যেতাম তখন বলে দিতেন যে এটা এটা। তখন আমাদের এই যে এই জন্য অ্যারাবিকের যত নিয়ম কানুন আমরা যে এই যে শিখছি 12 বছর আগে। জি জি জি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এভাবেই একটু নিয়ম, এখানে একটু সময় দেন আপনারা। আমি আবার বলছি, আপনারা সকলেই এখানে কি এমন কেউ আছেন যাদের চাকরির বয়স পার হয়ে গেছে? বেসরকারি ইউনিভার্সিটিতে অনেকেই ভর্তি হয় এরকম, এমন কেউ কি আছেন যাদের চাকরির বয়স পার হয়ে গেছে? জি না স্যার, আমার আরো 5 বছর আছে। 5 বছর, 5 ইয়ার্স। আমি আপনাকে দেখাবো টেন্স পড়ানোর শেষে কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাংলাদেশে টেন্স থেকে প্রশ্ন আসছে। আপনি যদি টেন্স পারেন আপনি ইনশাল্লাহ পারবেন। আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ, জাস্ট ধৈর্য ধরে আমার সাথে থাকেন। তাহলে দেখেন যে নেগেটিভ ইন্টারোগেটিভ, ডোন্ট দে প্লে ভিডিও গেমস, ডোন্ট, এটা হচ্ছে ডোন্ট বসছে কেন? কারণ দে, দিস ইজ প্লুরাল, দিস ইজ প্লুরাল, দে তাহারা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। So third person plural, take don't, that is plural verb. Then they, তারপরে play, main verb, play মানে খেলা, object হচ্ছে video games, তারা কি ভিডিও গেমস খেলে না? Doesn't Fatima write her homework? Doesn't, Fatima is third person singular, third person singular. আপনারা বলছেন একটু আগে any name, any singular name is third person singular. So doesn't Fatima write her homework? Right হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, her homework হচ্ছে অবজেক্ট। Doesn't Faisal respect his teachers? Don't you know how to swim? ইনফরমেটিভ কোশ্চেন কিভাবে বানাবেন? জাস্ট এর আগে হোয়াই লাগাই দেবেন, বাস। Why don't you use a pocket dictionary in the class? এখন এই যে এখানে যদি এই শেষে এই যে এখানে তাকান, don't you know how to swim, why don't you know how to swim লাগাই দিলেন, হয়ে গেল। ঠিক আছে? When doesn't she like to work? কখন সে কাজ করতে পছন্দ করে না? তাহলে মনে রাখবেন অনেক ব্যবহার, মানে এই টেন্সটা কখন কখন ব্যবহৃত হয়। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, TINU। অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন বাতাস বহিতেছে, বাতাস বহিতেছে বলে বহিতেছে, তেসি তেসো থাকলে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আপনারা জানেন, শুনেছেন হয়তো কখনো। দ্য উইন্ড ব্লোজ হবে, দ্য উইন্ড ইজ ব্লোয়িং হবে না। আমি একটি পাখি দেখিতেছি, আই সি এ বার্ড হবে, আই এম সিইং এ বার্ড হবে না। কারণ আমরা একটু পরেই জানবো যে কয়েকটা শব্দ আছে, সি, ফিল, লাইক, উইশ, নো, হিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, বিলং, কনসিস্ট, নোটিস, ওয়ান্ট, ডিজায়ার, ফরগিভ, হোপ, রিমেম্বার, লাভ, হেট, ডিসলাইক। দেখছেন আমি একবারে একদমে 20টা ভার্ব বলেছি। সি, ফিল, লাইক, উইশ, নো, হিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, বিলং, কনসিস্ট, নোটিস, ওয়ান্ট, ডিজায়ার, ফরগিভ, হোপ, রিমেম্বার, লাভ, হেট, ডিসলাইক। 2 দম নিয়েছি। এর আগের ক্লাসে আমি বলেছিলাম না, ইফ, দো, অলদো, অ্যাজ, সিন, সো দ্যাট, দ্যাট, বিকজ, আনটিল, টিল, আনলেস, হোয়েন, হোয়ার, why, who, is, before, how, whether, while, after, then, list, what, whom, whose। জাস্ট একটু সময় ব্যয় করেন, প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন। I can guarantee you must get a job ইনশাআল্লাহ in any field। আপনি যে কোনো ফিল্ডে একটা চাকরি পাবেন, কারণ ইংলিশ ম্যাটারস এ লট। প্রিয় ভাই এবং বোনেরা আমার, ইংরেজিটা অনেক ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য একটু সময় দেন, প্রতিদিন আধা ঘন্টা সময় দেবেন। আপনি প্রতিদিন আধা ঘন্টা না দিলে পারলে সপ্তাহে 5 দিন আধা ঘন্টা দেন, তাও না দিতে পারলে সপ্তাহে 3 দিন আধা ঘন্টা করে 1.5 ঘন্টা দেন। I can guarantee you must get a job either in bank, or you will be selected in GRC exams with good marks, or you will get a job in another field like BCS or non-cadre field, or you will get a job in primary school, though you will not go there.
you may get a job anywhere in any company, multinational company. একটু কষ্ট করবেন প্লিজ। আমি যে আই সি এ বার্ড, সি ফিল লাইক উইশ বললাম না, 20টা ভার্ব আছে, এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, মানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট ইনডিফিনিট হয়। আমরা আছে এই ভার্বগুলো আছে, পরে আমরা দেখব। অদূর ভবিষ্যৎ বোঝাতে মানে নিকটবর্তী অতীত বোঝাতে এই টেন্স ব্যবহৃত হয়। তিনি আজ কাজে যোগ দেবেন, হি জয়েন্স হিজ অফিস টুডে। আজকে যোগ দিবে, ববে বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার সিম্পল টেন্স হয়, কিন্তু এখানে তা হবে না, নিকটবর্তী অতীত হলে প্রেজেন্ট সিম্পল হয়। কমপ্লেক্স সেন্টেন্সের একটি ক্লজ ফিউচার টেন্সের হলে অন্য ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে আসলে আমি যাব, আই শ্যাল গো ইফ হি কামস। সে আসলে আমি যাব, আই শ্যাল গো ইফ হি কামস। হি কামস এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট। চিরন্তন সত্য বোঝালে এই টেন্স হয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আগেও পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতো, এখনো ঘুরে, ভবিষ্যতেও ঘুরবে ইনশাআল্লাহ। এটা চিরকাল ব্যাপী সত্য কথা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এই যে চিরন্তন সত্য কথাগুলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সূর্য পৃথিবীতে একটা আছে, পৃথিবীও একটা, এই জন্য এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। মুভ থেকে মুভস হয়েছে। আর যেই শব্দগুলো মুখস্থ করবেন, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি 2বার হয়েছে, একবার মুছে দেই। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, হ্যাবিচুয়ালি, জেনারেলি, অকেশনালি, এভরিডে, এভরি উইক, টুয়াইস, রেগুলার ইত্যাদি শব্দ বা ফ্রেজ থাকলে এই টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স। এগুলো পরীক্ষায় আসে। হি অলওয়েজ পুটস অন ক্লিন ক্লোথস, সামটাইমস শি ইটস ফিশ অর মিট, মানে এটা অভ্যাসগত কোনো কর্ম। এ গুড বয় প্রিপেয়ারস হিজ লেসনস রেগুলারলি। একটা ভালো ছেলে সবসময় তার পড়াশোনা ঠিক মতো করে। এই যে মানে অভ্যাসগত কোনো কর্ম, এগুলো বোঝালে, বা যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, হ্যাবিচুয়ালি, এভরি উইক, টুয়াইস, এগুলো থাকলে সে প্রেজেন্ট সিম্পল হয়, মনে রাখবেন। ঠিক আছে, আমরা এখন অন্য টেন্সে যাই, এটা একটু পড়ে নেবেন, খুব সহজ একবারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলা বলা হয় ঘটমান বর্তমান কাল। সংজ্ঞাটা আসলে এরকম, যদিও আমি দিয়েছি, এটা আমার বইয়ের যেটা প্রকাশ পেয়েছে সেটার সফট কপি আমি আপনাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা হইতেছে বা চলছে বা চলিতেছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায় বাংলায় কি আছে, তেসি, তেসো, তেসেন, তেসেন, সে, স, সেন ইত্যাদি উল্লেখ থাকে। গঠন প্রণালী, আসলে তেসি, তেসো থাকে না, সে, স, সেন থাকে। যেমন আমরা এখন ইংরেজি পড়ছি, পড়িতেছি, এটা সাধু ভাষা, আর পড়ছি চলিত ভাষা। আমরা সাধারণত চলিত ভাষা ইউজ করি, এই জন্য আসলে যে আগের গ্রামার গুলোতে লিখে দেওয়া আছে, ছাত্রছাত্রীদের মুখস্থ হয়ে আছে, তেসি, তেসো, তেসেন থাকে। আসলে সে, স, সেন এগুলোও থাকে, মনে রাখবেন এগুলো। যেমন আমরা এখন ইংরেজি পড়ছি, উই আর লার্নিং, উই আর স্টাডিং ইংলিশ নাও, ভেরি ইজি। তাহলে সি, স, সেন এগুলোও থাকে, মনে রাখবেন। আর গঠন প্রণালী হচ্ছে এই টেন্সের সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। আই এর সাথে এম, হি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, এবং অন্যান্য সব স্থানে সাবজেক্টের পরে আর বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, মেইন ভার্ব উইথ আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন, অ্যাডভার্ব অফ ফ্রেজেস, তারপরে ফুল স্টপ। এক্সাম্পল, আই এম টেকিং টি রাইট নাও, ঠিক এখন আমি চা খাচ্ছি। আই সাবজেক্ট, এম অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব, টেকিং প্রিন্সিপাল ভার্ব, টি হচ্ছে অবজেক্ট, আমি এখন চা খাচ্ছি। কি খাচ্ছি? চা। রাইট নাও এটা অ্যাডভার্ব, আমি বলেছি all time indicating words are called adverb of time. যত সময় নির্দেশক শব্দ আছে সবগুলোকে adverb of time বলা হয়। ফাহাদ is driving his new car carefully. ফাহাদ তার নতুন গাড়ি খুব ভালোভাবে চালাচ্ছে, কেয়ারফুলি চালাচ্ছে। এখানে আপনাদের কাছে আবার প্রশ্ন, ফাহাদ শব্দটা বাক্যের কি, সাবজেক্ট না অবজেক্ট? ফাহাদ সাবজেক্ট। সাবজেক্ট। ইজটা কি প্রিয় ভাই এবং বোনেরা আমার? ইজটা কি? অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। ড্রাইভিং হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি। আর হিজ নিউ কার, হিজ নিউ কার অবজেক্ট। কি চালাচ্ছে? অবজেক্ট। কি চালাচ্ছে? ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কেয়ারফুলি
কেয়ারফুলি অ্যাডভার্ব। এটাও অবজেক্ট স্যার, না এটা না 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 টাইম কেয়ারফুলি অবজেক্ট না, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব এক্সটেনশন। ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। বাইনাল অ্যাডভার্ব অর অবজেক্ট। সরি, অ্যাডভার্ব স্যার, কেয়ারফুলি মানে মালফারকু বাইনাল অবজেক্ট আর ইংরেজিতে বলেন, ইংরেজিতে বলেন। আমি একটু ওটা তো স্যার ইংরেজি পারবো না, মানে আচ্ছা 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 ইংরেজি। What's the difference between What is the subject difference? and আরেকজন বলে দেন, আরেকজন বলে দেন। What is the what is the difference between adverb and object? Object and adverb. Very and good, extension? very good. ওই আমি একটু আরবি টারবি বলছি তো এইজন্য আমার ভাইয়েরা আরবি বলার চেষ্টা করছে। থ্যাংক ইউ। আমি ওটা বুঝিনি তা না, বুঝি, কিন্তু আপনারা প্লিজ ট্রাই টু প্র্যাকটিস ইন ইংলিশ। ঠিক আছে, থ্যাংক ইউ। What is the difference between object and adverb? ভালো করে খেয়াল করবেন। Parts of, how many parts of a speech are there? How many parts of a speech are there? কয়টা parts of a speech আছে ইংরেজিতে? 8টা। 8টা। Very good. 8টি. There are 8 parts of a speech in English. Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. এর মধ্য থেকে এই যে 8টা, এই 8টার মধ্য থেকে 2টা সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কেউ সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। মনে থাকবে? কথার উত্তর দিয়েন প্লিজ। মনে থাকবে? There are how many parts of speech? 8 parts of speech in English. Those are noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. Out of these 8, only 2, that is noun and pronoun, these 2 can be used as subject or object. Noun এবং pronoun ছাড়া কেউ object বা subject হতে পারে না। কেয়ারফুলি মানে সতর্কতার সাথে, সতর্কতার সাথে গাড়ি চালাও। এটা কি নাউন না প্রোনাউন? আগে তাই বলেন। এটা কি কারো নাম? কেয়ারফুলি এটা স্যার অ্যাডভার্ব। না, অ্যাডভার্ব পরের কথা, অ্যাডভার্ব আমরা পরে জানবো। থ্যাংক ইউ রিয়াদ ভাই বলার জন্য, আপনাকে ধন্যবাদ। কিন্তু কেয়ারফুলি এটা কি কারো নাম? না স্যার, ইট ইজ নট এ নেম, ইট ইজ নট এ নেম। সাবজেক্ট বা অবজেক্ট হতে হলে প্রথমে হতে হবে তাকে নাউন অথবা প্রোনাউন। তাহলে কেয়ারফুলি শব্দটা সাবজেক্ট না, কেয়ারফুলি শব্দটা অবজেক্টও না। তাহলে কেয়ারফুলি শব্দটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড অ্যাডভার্ব? আমার ভাই জিজ্ঞাসা করেছেন। অবজেক্ট এবং অ্যাডভার্বের ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে অবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন, আর নাউন অর প্রোনাউন ক্যান বি অবজেক্ট। আর অ্যাডভার্ব হচ্ছে 8 প্রকার। কয় প্রকার বললাম? অ্যাডভার্ব কত প্রকার? 8 প্রকার। সবাই খেয়াল করবেন। নাউন 5 প্রকার, প্রোনাউন 9 প্রকার, অ্যাডজেক্টিভ 8 প্রকার, অ্যাডভার্ব 8 প্রকার, ভার্ব কমপক্ষে 30 প্রকার। সবগুলো জানার দরকার নেই আমাদের, আপনারা এগুলো শুনে ভয় পাবেন না। আবার অ্যাডভার্বের ভিতরে যে শব্দটার শেষে এল ওয়াই থাকে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। এ ওয়ার্ড উইথ এল ওয়াই at the end of it will be called adverb of manner. কোন শব্দের শেষে যদি অ্যাডভার্ব মানে এল ওয়াই থাকে সেটাকে সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। এবারে বুঝতে পারছেন? Adverb, adjective, preposition, conjunction, interjection, verb. These parts of speech can never be subject or object in a sentence. What is the difference between object and adverb? Object can be noun or pronoun. Adverb can never be noun and pronoun. Adverb of time, adverb of manner, adverb of degree is a adverb of manner যেটা সেটা হচ্ছে শব্দের শেষে এল ওয়াই যুক্ত করলে, অ্যাডজেক্টিভের শেষে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। কেয়ারফুল সতর্ক, কেয়ারফুল শব্দটা অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়েছে, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ক্যান নেভার বি ইউজড অ্যাজ অবজেক্ট ইন এ সেন্টেন্স। আমি এতক্ষণ যা বললাম আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, মানে ওই যে আরবিতে সিফত যেটা, অ্যাডভার্ব মানে আরবিতে সিফত যেটা, ভেরি গুড। না না, সিফত তো অ্যাডজেক্টিভ,
সিফাত হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরবিতে হচ্ছে কায়দা আছে জরফ, তো যে আরবিতে যেটা জরফ, জরফে জামান, জরফে মাকান, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওগুলা জি, ও আচ্ছা, জরফে জামান, জরফে মাকান, তারপরে হাল, হাল, ইয়েস। তারপরে সিফাত। আমি আসলে, আপনারা অন্যকে অন্যভাবে নিয়েন না, কিন্তু আমাকে আরবি জিজ্ঞাসা করেন না। ক্লাস রেকর্ড করছি তো, ক্লাসটা আপনাদের রেকর্ডিং এ দিতে হবে, পরে আবার ইজাবে যে স্যার আবার আরবিও পড়ায়। সমস্যা নেই স্যার, এটা ভালো তো। আরবি সহজে বোঝা যায় না, অনেক সময় ঝামেলা হয়ে যায়, মানে হ্যাঁ সহজে বোঝা যায়। থ্যাংক ইউ। বুঝতে তাহলে পারি আমরা না। অ্যাডভার্ব কি পেলাম? জরফ। ঠিক আছে, এবারে আপনি বলেন মাফউল যেটা, সেটা কি জরফ হতে পারে? টেল মি নাও। যেটা মাফউল, সেটা কি জরফ হতে পারে? জি, মাফউল যেটা, সেটা কি জরফে জামান, জরফে মাকান, হাল হতে পারে? মাফউল যেটা মানে আমাদের আরবিতে বাক্যটা, সেটা হচ্ছে আরবিতে যেটা মাফউল, যেটা, সেটা মাফউলে ফি হতে পারে। মাফউলে ফি, জরফে জামান, জরফে মাকান হতে পারে কিনা? হাল যেটা, হ্যাঁ হ্যাঁ হতে পারে। তাহলে ইংরেজিতে পারে না। আমি আরবি মাফউল ওটা হতে জানি না যে পারে, তবে ইংরেজিতে পারে না। মনে রাখবেন যে without noun and pronoun, other parts of speech can never be used as subject or object. সাবজেক্ট অবজেক্ট শুধু নাউন বা প্রোনাউন হয়। আমার কথা এতক্ষণ কি বুঝতে পারছেন প্রিয় ভাই বোনেরা? জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট am not, is not, are not, মেইন ভার্ব উইথ ing, অবজেক্ট, এক্সটেনশন, অ্যাডভার্ব ফ্রেজেস। এক্সাম্পল, মাই ফাদার ইজ নট ওয়েটিং ফর মি অ্যাট হোম, আমার বাবা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে না। ইট ইজ নট রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, ইট ইজ নট রেইনিং নাও, হুইচ ওয়ান ইজ দ্য অবজেক্ট হেয়ার? ইট ইজ নট রেইনিং নাও, হুইচ ওয়ান ইজ দ্য অবজেক্ট হেয়ার? প্লিজ টেল মি। It is not raining now. Can anybody tell me which one is the object here? Now, sir. Now. Now. কে বলছেন? মাহমুদ। How to find the object? কিভাবে অবজেক্ট বের করতে হয়? কি এবং কেন, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে। It is not raining now, এখন বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না এরকম না, কি বৃষ্টি হচ্ছে না, মানে এখন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হওয়া সম্পূর্ণটাই ভার্ব। ভার্ব হচ্ছে না এটা না, ভার্ব হচ্ছে বৃষ্টি হচ্ছে না। কি বৃষ্টি হচ্ছে না, কাকে বৃষ্টি হচ্ছে না, অ্যানসার আছে না নাই? অ্যানসার আছে? কি হচ্ছে না, কাকে হচ্ছে না, নাই নাই। কি বৃষ্টি হচ্ছে না, কাকে বৃষ্টি হচ্ছে না, দেয়ার ইজ নো আনসার, সো দেয়ার ইজ নো অবজেক্ট। নাও শব্দটা তাহলে কি? খুব সহজ। অ্যাডভার্ব 8 প্রকার, তার প্রথম প্রকারের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সময় নির্দেশক যত শব্দ দুনিয়াতে আছে, all the time indicating words of this world are called adverb of time. Now, then, at that time, at this time, at that moment, at this moment. বুঝতে পারছেন আমার কথা? সময় নির্দেশক যত শব্দ আছে সবগুলোকে অ্যাডভার্ব বলা হয়, আর অ্যাডভার্ব ক্যান নেভার বি ইউজড অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট। তাহলে নাও শব্দটা অ্যাডভার্ব অফ টাইম, এটা সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। They are not traveling to Makkah next week. আচ্ছা, এবারে বলেন, they are not traveling to Makkah next week. Which one is the object here? Try to understand. They are not traveling to Makkah next week. তারা নেক্সট উইকে মক্কায় যাচ্ছে না। Adverb. Sorry, কি? Object. Oh, they are not traveling. They aren't traveling to Makkah next week. Next week's adverb. Yeah, adverb. হ্যাঁ, Next week adverb হবে। They are not traveling. Next week adverb, ভালো কথা। তারপরে which one is object? My question is which one is object? Object নাই স্যার। ভেরি গুড, অবজেক্ট নাই। তারা আগামী সপ্তাহে মক্কাতে ভ্রমণ করছে না বা মক্কাতে যাচ্ছে না।
কি যাচ্ছে না কাকে যাচ্ছে না, নো আনসার, সো দেয়ার ইজ নো অবজেক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শি ইজ নট ডান্সিং এনিমোর, সে আর নাচতেছে না। উই আর নট স্টাডিং ম্যাথমেটিক্স ইন দিস সেমেস্টার, এই সেমেস্টারে আমরা ম্যাথমেটিক্স পড়ছি না। হুইচ ওয়ান ইজ অবজেক্ট হিয়ার ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? বলতে পারবেন কেউ? ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স স্যার। We are not studying mathematics in this semester. আমরা এই সেমেস্টারে ম্যাথমেটিক্স পড়ছি না। Which one is object? Mathematics. Sure, সবাই? জি স্যার। I am sure, sir. জি স্যার। Very good, মাশাআল্লাহ, thank you. Thank you. তাহলে ওই ইটা মনে রাখবেন, প্রশ্ন করো কে বা কারা কর্তা তোমায় দেবে সারা, প্রশ্ন করো কি বা কাকে, চিনে নাও কর্মটাকে। Very easy. Interrogative sentence, yes, no question. Am, is, are, subject, main verb with ing, object, extension, note of interrogation. Is Sophia reciting the Holy Quran now? Sophia কি এখন পবিত্র কোরআন তেলাওয়াত করছে? রিসাইট মানে তেলাওয়াত করা। Are you singing a classical song at this moment? এই মুহূর্তে কি তুমি ক্লাসিক্যাল সং গাচ্ছ? Is Faisal writing a paragraph on Dhaka University? ঠিক আছে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনফরমেটিভ কোশ্চেন WH দ্বারা শুরু হয়। হু হোম আর ইউ কলিং নাও, এখন তুমি কাদেরকে ডাকছো, সরি হ্যাঁ কাকে বা কাদেরকে ডাকছো। ওয়াই ইজ হি মেকিং এ নয়েজ ইনসাইড দ্য ক্লাস, ওয়াই আর দে স্টেইং ইন রাজশাহী, সরি হোয়ার আর দে স্টেইং ইন রাজশাহী। When are you going to start your, এইগুলো একটু ভালো করে পড়বেন সবাই। হ্যাঁ আমি আবার বললাম, আমাদের এক ভাই বললেন যে কে যেন বললো, আবু মুসা মনে হয়, যে আমরা নিয়ম পড়া, এই যে এই নিয়ম মনে থাকবে তখনই যখন একটা উদাহরণ মনে রাখবো। প্রত্যেকটা নিয়ম থেকে দুইটা একটা করে উদাহরণ মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যবহার, এই টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হয়? বর্তমান সময়ে হচ্ছে বা চলছে বোঝালে এই টেন্স, যেমন রিনা চা তৈরি করতেছে বা করছে, রিনা ইজ মেকিং টি। অদূর ভবিষ্যৎ কোনো কাজ বোঝাতে এই টেন্স, সে আগামী সপ্তাহে জাপান যাচ্ছে, হি ইজ গোয়িং টু জাপান নেক্সট উইক। এবারে দেখা যায় আমি একদম বললাম না, সি, ফিল, লাইক, উইশ, নো, হিয়ার, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, বিলং, কনসিস্ট, নোটিস, ওয়ান, ডিজায়ার, ফরগিভ, হোপ, রিমেম্বার, লাভ, হেট, ডিসলাইক, ফিয়ার, স্মেল, কন্টেইন প্রভৃতি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইনকারেক্ট, আই এম সিইং এ বার্ড সিটিং অন দ্য ট্রি, আমি একটা পাখি গাছে বসে থাকা দেখছি। এই এটা কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কি হবে? আই সি এ বার্ড সিটিং অন দ্য ট্রি। They are knowing me well, তারা আমাকে ভালোভাবে জানছে। They know me well. I am not liking him, আমি তাকে পছন্দ করছি না। I don't like him. I am not, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এর নেগেটিভ। আপনারা কি এই নিয়মটা বুঝতে পারছেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে আসে। আপনি ভবিষ্যতে চাকরির পরীক্ষা দেবেন এবং সেটা হিসেবে তৈরি করাই আমাদের দায়িত্ব, তাই আপনাকে এই জিনিসগুলো করানো হচ্ছে। এই যে নিয়মটা, এখান থেকে এইটুকু বুঝতে পারছেন সকলে? আমার সাথে কথা বলেন। হ্যালো, জি স্যার। না বুঝলে আমাকে বলুন, আমি বলবো, বারবার বলবো, নো প্রবলেম। আবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, ভেরি গুড, নো প্রবলেম। এই যে বললাম না যে কিছু ভার্ব আছে, সি, ফিল, লাইক, উইশ, নো, এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। অন্য সময় আইএনজি যুক্ত হতে পারে। অন্য সময় মানে কি? একটা পাখি দেখে আমি সেটাকে গুলি করলাম, সিইং এ বার্ড, একটা পাখি দেখে, দেখিয়া যাইয়া, থাকিয়া, খাইয়া, ঘুমাইয়া, একটা পাখি দেখিয়া আমি তাকে গুলি করলাম। সিইং এ বার্ড, I shot it. Look at here, এই যে এখানে লিখতেছি আমি, সিইং এ বার্ড, I shot it. একটা পাখি দেখিয়া আমি এটাকে গুলি করলাম, SEEING, not M. Seeing a bird, এখানে সির সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স নয়। এর পূর্বে am, is, are নাই। কিন্তু এই দেখেন যে এই সেন্টেন্সটা, I am not seeing, এখানে সির সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং তার আগে am আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে তখন সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে কনভার্ট করে দিতে হবে।
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ সূচক বাক্য। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ সূচক বাক্য কি হয়? সাবজেক্টের পরে মূল ভার্ব বসে, সেখানে কোনো am is আর থাকে না। থাকে, আমরা পড়ে আসছি একটু আগে, দে গো টু স্কুল এভরি মর্নিং, তারা প্রত্যেক সকালে স্কুলে যায়। মানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্ব বসে, যেমন আই সি। am কিন্তু আর বসবে না, কারণ am দিলে তো আপনাকে আইএনজি দিতে হবে। আপনি মনে করতে পারেন যেহেতু আইএনজি হয় না, তাহলে আই এম সি এ বার্ড হতে পারে। সিটিং অন দ্য ট্রি মানে গাছের উপরে বসে থাকতে। আমি একটা পাখি দেখছি গাছের উপরে বসে আছে এই অবস্থায়। এখন আই এম সিইং হবে না, আই সি এ বার্ড হবে। আপনি যদি, অনেকেই বলে কেন আই এম সি হলে হতো না, আই এম সি হবে না। আই এম সি, এম তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর ব্যবহৃত হয় না, সাবজেক্টের পরে বসে মূল ভার্ব, প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন, তাহলে আই সি এ বার্ড হবে। আবার দে আর নোয়িং মি ওয়েল, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, কি হবে? দে নো মি ওয়েল, আর উঠে যাবে। আপনি যদি বলেন দে আর নো মি ওয়েল, তাহলে কিন্তু হবে না, আর দিতে হলে am is আর দিতে হলে তো আপনি ভার্বের সাথে আইএনজি দিতেই হবে। আবার আই এম নট লাইকিং হিম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ বাক্য, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্যে প্রথমে থাকে আই বা সাবজেক্ট, তারপরে থাকে ডু নট বা ডাজন্ট, যেমন আই ডোন্ট লাইক হিম। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং টুডেস লেসন, তুমি কি আজকের পাঠ বুঝতেছো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ শুরু হয় ডু বা ডাজ দ্বারা, এই জন্য এখানে ডু দ্বারা শুরু হয়েছে, কারণ সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর সাথে ডু বসে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন? বলেন। না বুঝলে বারবার, আসলে এতগুলো একবারে আপনাদেরকে পড়ানো উচিত হবে না। এ পর্যন্ত যা পড়ালাম বুঝতে পারছেন সবাই? হ্যালো, আপনাদেরকে আমি একটা জিজ্ঞাসা করবো, দাঁড়ান। We are hating, sorry, HATING, hating him. We are hating him. দেখেন এখানে হেট আছে, হেট এই যে এখানে হেটের সাথে আইন যুক্ত, হেট মানে ঘৃণা করা। We are hating him, তাহলে এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? ভুল স্যার, কি হবে? ঠিক কি হবে? We hate him. কে বলছেন? মাহমুদ। মাহমুদ। মাহমুদ কি ঠিক আছে? আপনাদের অন্য কোনো অভিমত আছে? মাহমুদ ভাই বলছেন we are hating him হবে না we hate him হবে, ঠিক আছে? উনি কি ঠিক বলেছেন? জি স্যার, ঠিক জি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, ফাইন। আর একটা বাক্য আমি লিখবো এখানে, একটু আমাকে সময় দেন। This house is belonging to us. This house is belonging to us. দেখেন belong আছে, belong মানে অধিকারে থাকা। এই বাড়িটির মালিক আমরা, এই বাড়িটি আমাদের অধিকারে আছে। This house is belonging to me, belong এর সাথেও আইএনজি যুক্ত হওয়ার কথা না, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হওয়ার কথা না। বলেন তো কি এটা ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল আছে স্যার। কি হবে ভাই বলেন তো? belongs to, this house belongs to us. BELONGS. Yes sir. This house belongs to us. Is he right or wrong? Anybody else with another answer? Right sir. He is right. He is right. Thank you very much. Very good. আরেকটা এটা শেষ। মানে আপনারা বুঝতে পারছেন, খুব ভালো লাগছে যে আপনারা বুঝতে পারছেন। মানে মুখস্থ করে রাখি, এর বাইরে কি শব্দ আসে? We are not
We are not hearing you. কি হবে? We are not here. We not hear you. We do not hear you. We do not have. একজন বলছেন we not hear you, একজন বলছেন we do not। কোনটা হবে? Do not, sir. সবাই কি Do বুঝতে not, পারছেন নাকি অন্যটা হবে? জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপনাদের উত্তর শুনে, খুব ভালো লাগছে। মনে রাখবেন, কখনো ভুলবেন না। ইনশাল্লাহ পরীক্ষার হলে, চাকরির পরীক্ষার হলে এই প্রশ্নগুলো, এরকম প্রশ্ন পাবেন, আমার কথা মনে হবে ইনশাল্লাহ। যে একদিন 2 ঘন্টা ধরে বিরক্ত করেছিলাম টেন্স শেখাতে গিয়ে, ইনশাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক, আমরা দোয়া করি। দেখেন, নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে নাকি? আমার কথা শোনা যায় না? শোনা যায় স্যার, সমস্যা হয় না। এখন ভাইয়ের হয়তো বা প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে আমি তো বারবার স্যার আমার লাইন কাটে যাচ্ছে। তাহলে আপনার ওখানে সমস্যা, কারণ অন্যরা তো শুনতে পাচ্ছে আমারটা। আমার এখানে সমস্যা হওয়ার কথা। টুডে, দিস মান্থ, দিস সিজন, দিস ইয়ার ইত্যাদি বোঝাতে এই টেন্স হয়। হি গোজ টু স্কুল বাই বাস, বাট টুডে হি ইজ গোয়িং বাই রিকশা। এই দেখেন, টুডে, দিস মান্থ, দিস সিজন, দিস ইয়ার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মনে রাখবেন। এবারে প্রেজেন্ট পারফেক্ট আমরা সব পড়বো না। আবার আরেকটা কথা বলছি, সব আপনাদের দরকারও হবে না। তবে আজকে যদি আমরা ইনফিনিটিভ জিরান পার্টিসিপল শেষ করতে না পারি, আমি পিডিএফ করে আপনাদেরকে দেবো, সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, এবং সেটা পড়ে রাখবেন। আগামী ক্লাসে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা তাড়াহুড়া করব না, আমরা জেনে জানার চেষ্টা করব। তাহলে দেখেন যে আপনারা নিয়মটা বুঝতে পারছেন, ইনশাআল্লাহ আমরা দেখবো কিভাবে পরীক্ষাতে আসে, এবং আমরা এখান থেকেই কিন্তু প্রশ্ন দেবো। এই যে যেভাবে আপনি লিখলাম না একটু আগে, ওগুলো আমি লিখবো যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। পরীক্ষাতে নিচের বাক্যগুলো কারেক্ট করে লিখুন, অর্থাৎ ওগুলো ভুল থাকবে, আপনাদেরকে কারেক্ট করে লিখতে হবে। আমি লিখবো আই এম নট হিয়ারিং ইউ, এটা ভুল আছে, আপনাকে লিখতে হবে আই ডোন্ট হিয়ার ইউ। মনে থাকবে ভাই, ভাই এবং বোনেরা, মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক ইনশাআল্লাহ। বোনেরা উত্তর দেয় নাই, মনে থাকবে না মনে হয়, বা আমার উপরে রাগ করছে? না স্যার, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক সবাইকে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমানকাল। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এখন এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে তাকে। আমাদের টিচার যখন আমরা ক্লাস 4-5-এ পড়ছি, যখন টেন্স পড়াতো, জিজ্ঞাসা করতাম যে কোনো কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখন কিভাবে বিদ্যমান আছে। বলতো যে আমি ভাত খেয়েছি, আমার হাত এখনো ভিজা আছে, অথবা এটে কুটো লেগে আছে, এটা হচ্ছে তার ফল। এটা আমাদেরকে পড়াতো। যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট যেমন আই হ্যাভ ডান ইট, আমি ইহা করিয়াছি, তুমি গ্লাসটি ভাঙিয়াছো, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তারা বাড়ি পৌঁছিয়াছে, দে হ্যাভ রিচড হোম। আচ্ছা, ভেরি গুড। একটা প্রশ্ন সবার কাছে, দে হ্যাভ রিচড হোম, তারা বাড়ি পৌঁছিয়াছে, বাড়িতে পৌঁছিয়াছে, তারা বাড়িতে পৌঁছিয়াছে, তারা বাড়িতে পৌঁছিয়াছে, অবজেক্ট কোনটা? স্যার অবজেক্ট নাই। অবজেক্ট নেই স্যার। অবজেক্ট নাই স্যার, অবজেক্ট নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দুইটা কথা এখানে বলে রাখি, মনে রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে হোমের আগে টু বসে না, আমরা জানি, ঠিক না? ঠিক, হোমের আগে টু বসে না, জানি না আমরা? স্যার আজকে প্রথম শুনলাম স্যার। আচ্ছা, তাহলে ভালো, মনে রাখবেন। হ্যাঁ, আমরা এগুলো পড়বো আস্তে আস্তে ইনশাআল্লাহ। হোম, হি গোজ হোম না হি গোজ টু হোম? হি গোজ হোম, হি গোজ হোম, সে বাড়ি যায়। হি গোজ হোম এভরি উইক, সে প্রত্যেক সপ্তাহে বাড়ি যায়। হোম, হেয়ার, দেয়ার, এগুলোর আগে টু বসে না, মনে রাখবেন। কিন্তু হোমের আগে যদি আরেকটা শব্দ থাকে, যেমন হি ইজ গোয়িং, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু মাই হোম নেক্সট উইক, টু মাই হোম, মানে টু পরে মাই আছে, তখন আবার ওই হোমের আগে না হলে মায়ের আগে হচ্ছে টু। কিন্তু শুধু হোম থাকলে তার আগে টু বসে না। আর রিচ, REACH, আপনারা যখন ক্লাসে উপস্থিত থাকেন, যদি সুযোগ থাকে, যারা কাজ করছেন না, একটা খাতা রাখার চেষ্টা করবেন, টু নোট ডাউন সামথিং। এখানে তো সব লেখা আছে, এবং আমি আমার বই যেটা পাবলিশ করছি সেটার সফট কপি আমি শেয়ার করছি, সব লেখা আছে। না থাকলে আমি যদি আপনাদেরকে পড়াতাম ক্লাসে, তাহলে সব লিখে দিতাম, আপনাদেরকে লিখতে বলতাম,
এখন তো আর লিখতে বলতে পারছি না, কারণ আপনারা অনেকেই মানে সৌদি আরবের ছাত্রের মতো অনেকেই, অনেক না দুই একজন মানে উপস্থিত হয়ে হয়তো ঘুমায় গেছেন বা অন্য কোনো কাজ করতেছেন। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হোমের আগে টু বসে না, এটা আপনি লিখে রাখতে পারতেন, এখানে তো লেখা নাই। আর রিচ এমন একটা ভার্ব যে ভার্বের পরে কোনো প্রিপজিশন বসে না। যেমন আপনি যদি বলেন যে আমার বাবা স্টেশনে পৌঁছাইছে, মাই ফাদার হ্যাজ রিচড এট দ্য স্টেশন, না রিচড দ্য স্টেশন? বলেন, মাই ফাদার হ্যাজ রিচড দ্য স্টেশন না হি হ্যাজ রিচড এট দ্য স্টেশন? স্যার এট দ্য স্টেশন। এইটা ভুল করেন, রিচের পরে কোনো প্রিপজিশন বসে না, মনে রাখবেন। মনে হয় যে এট দ্য স্টেশন হবে, স্টেশনে, স্টেশনে বাংলায় একে বিভক্তি বলে। বিভক্তি যখন থাকে স্টেশনে এ অতে, তার আগে এট অথবা ইন বসে, কিন্তু এখানে বসবে না, কারণ রিচ এমন একটা ভার্ব যে ভার্বের পরে কোনো প্রিপজিশন বসে না। স্যার যদি বলা হয় ফ্রান্স কিংবা লন্ডন, সেক্ষেত্রে পৃথিবীর যেখানেই যাক, হি হ্যাজ রিচড লন্ডন, হি হ্যাজ রিচড লন্ডন, হি রিচড লন্ডন লাস্ট নাইট, হি রিচড লন্ডন লাস্ট নাইট। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? কেউ উত্তর দেয় না, শুনছেন আমার কথা? জি স্যার, শোনা যায়। তা উত্তর দেন না কেন আপনারা? ভাইব্রেন্ট থাকেন, মানে আমার সাথে কথা বলেন, তাহলে ভালো লাগবে। দুইটা জিনিস শিখলাম, হোমের আগে টু বসে না, আর রিচের পরে কোনো প্রিপজিশন বসে না। পরীক্ষা এগুলোই আসে। রিজাইন আছে না, রিজাইন, RESIGN। মাই ফাদার রিজাইনড ফ্রম হিজ পোস্ট, আর রিজাইনড হিজ পোস্ট মনে হয় যে ফ্রম হবে। আমার বাবা তার চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। চাকরি থেকে, থেকে ইংরেজি ফ্রম, কিন্তু আসলে রিজাইনের পরে কোনো প্রিপজিশন বসে না, এজন্য হবে রিজাইনড হিজ পোস্ট। যাই হোক, এগুলো আমরা পরে জানবো। আই এম সরি টু মেনশন দিস হিয়ার, একটু মনে হলো তাই বললাম। আচ্ছা, চিনিবার উপায় বাংলায় কি আসে? আসি, আসো, আসেন বা নি নাই থাকে। নি নাই কেন? ভালো করে খেয়াল করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ সূচক বাক্য সে স্কুলে যায়, না সূচক বাক্য সে স্কুলে যায় না। প্রেজেন্ট কন্টিনিউয়াসের হ্যাঁ সূচক বাক্য সে স্কুলে যাচ্ছে, আর না সূচক বাক্য সে স্কুলে যাচ্ছে না। অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যের সাথে না লাগাই দিলে নেগেটিভ হয়ে যায়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সে স্কুলে গিয়াছে, তার সাথে না লাগালে নেগেটিভ হয় না। সে স্কুলে গিয়াছে, সে স্কুলে গিয়াছে না। কখনো শুনেছেন সে স্কুলে গিয়াছে না? Nobody is answering. কখনো কি শুনেছেন সেই স্কুলে গিয়েছে না? শুনেন নাই। এজন্য এই টেন্সের বাংলা, এই টেন্সের নেগেটিভের শেষে সেই স্কুলে যায় নাই, নাই কথাটা থাকে, নি বা নাই, যায় নাই বা যায়নি। যাই হোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনি একটু দেখে নেবেন। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, মেইন ভার্ব 3, মেইন ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, অ্যাডভার্ব, প্রেজেন্ট ফ্রেজেস এটসেট্রা, এগুলো বসে। সরি, আর হলো যেমন হাবিব হ্যাজ গট এ জব রিসেন্টলি, দে হ্যাভ বিল্ট এ নিউ হাউস ইন চিটাগং। হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হ্যাভ বসে অন্য সব জায়গায়। হি, শি অথবা কোনো নাম। হাবিব হ্যাজ গট এ জব রিসেন্টলি, দে হ্যাভ বিল্ট এ নিউ হাউস ইন চট্টগ্রাম, শি হ্যাজ প্রিপেয়ার্ড টেস্টি ফুড ফর আস, সে আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেছে। নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভেন্ট, হ্যাজেন্ট, মেইন ভার্ব 3, পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, এক্সটেনশন। যেমন ফাহাদ এন্ড ফয়সাল হ্যাভেন্ট ভিজিটেড মদিনা ইয়েট, ইয়েট মানে তবুও বা এখনো। ফাহাদ এবং ফয়সাল এখনো মদিনা ভ্রমণ করে নাই। ফাহাদ এন্ড ফয়সাল হ্যাভেন্ট ইয়েট ভিজিটেড মদিনা। ইয়েট শব্দটা শেষেও দেয়া যায়, অথবা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানেও দেয়া যায়। সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভেন্ট, মূল ভার্ব হচ্ছে ভিজিটেড। এই ইয়েট 7টা শব্দ আছে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। আবার বলছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। একটু পরে এই শব্দগুলো লেখা আছে। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই শব্দগুলো সাধারণত বসে
বাক্যের শেষে অথবা মূল ভার্ব আর সাহায্যকারী ভার্বের মাঝখানে। যেমন হুসাইন hasn't finished his work, they haven't taken shower yet, the boy hasn't written his assignment, the girl hasn't read this book. Interrogative sentence, yes no question. Have has plus subject plus main verb 3 plus past participle, main verb 3 বা past participle form, object extension, note of interrogation, প্রশ্নবোধক চিহ্ন। যেমন have you visited Makkah in your life, তুমি তোমার জীবনে কি মক্কা ভ্রমণ করেছো? Has she recited Surah Baqarah from the Holy Quran, সে কি পবিত্র কোরআন থেকে সূরা বাকারা তেলাওয়াত করেছে? Has Tabith found his book that he has lost day before yesterday, তাবিদ গত পরশুদিন যে বইটি হারিয়েছিল সে বইটি কি সে পেয়েছে? Has Tabith found, এই দেখেন the day before yesterday মানে গত পরশুদিন, the day মানে দিন, before মানে পূর্বে, yesterday মানে গতকাল, গতকালের আগের দিন মানে গত পরশুদিন। আর আগামী পরশুদিনের ইংরেজি কি? What is the English of আগামী পরশুদিন? After day by tomorrow. The day after tomorrow. The day after tomorrow. ঠিক আছে? The day after tomorrow. তারপরে ইনফরমেটিভ কোশ্চেন একটু দেখে নিয়েন, একই জিনিস খালি এই যে এইগুলোর মতোই, শুধু এর আগে ওই WS ওয়ার্ড লাগাতে হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ তো হ্যাভেন্ট হ্যাজন্ট হয় প্রথমে, হ্যাভেন্ট হ্যাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, অবজেক্ট এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন। যেমন hasn't the old man finished his job till now, haven't they caught a lot of fishes today from the Red Sea, hasn't she submitted the assignment, hasn't Dighi drawn that picture, সবগুলোর সাথে হ্যাভেন্ট হ্যাজন্ট আছে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, তারপরে নোট অফ ইন্টারোগেশন। আর ইনফরমেটিভ কোশ্চেন তার আগে এইগুলোর আগে শুধু হু, হুইজ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন এগুলো লাগাই দিলে হয়ে গেল। এই দেখেন এখানে লিখেছে সেন্টেন্সেস হ্যাভিং ওয়ার্ডস জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এই দেখেন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই 7টা শব্দ মুখস্থ করবেন। এগুলো প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। will be formed in past perfect, not past perfect, present perfect, sorry. PRESENT, present perfect. He did the work recently. No, he has done the work recently. They arrived here just now. They have arrived here just now. আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই যে 2 নাম্বার, ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন ইত্যাদি উল্লেখ থাকলে, অতীতকাল উল্লেখ থাকলে, অর্থাৎ বাক্যের মধ্যে ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, 2 days ago, 2 days ago, 3 days ago, সব 2 months, 2 minutes before, in 1983, মানে অতীতকালের কথা যদি স্পষ্ট উল্লেখ থাকে সেটা পাস্ট সিম্পলে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেটা আর কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় না। যেমন গত রাতে আমি একটি স্বপ্ন দেখিয়াছি বা দেখেছি, দেখেন আসি, আসো, আসে, তারপরেও গত রাতে, গত রাত মানে অতীত হয়ে গেছে, এই কথাটা উল্লেখ থাকার কারণে এটা ইনকারেক্ট। আই ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট হবে, স্বপ্ন দেখার ইংরেজি ড্রিম, তার পাস্ট টেন্স হচ্ছে ড্রিমড, আই ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট। খুব মানে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। দে হ্যাভ রিচড দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তারা গত পরশুদিন পৌঁছাইছে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে হচ্ছে গত পরশুদিন, অতীতকালের কথা স্পষ্ট আছে, তাহলে দে হ্যাভ রিচড হবে না, পাস্ট ইনডিফিনিটিভ হবে, অর্থাৎ হ্যাভটা কাটা যাবে, দের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, দে রিচড হেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। বুঝতে পারছেন আমার কথা? এই নিয়মটা কি বোঝা গেছে? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে এবং আপনাদের পরীক্ষাতেও আমি দেবো ইনশাআল্লাহ।
সরি মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে নিয়মটা এখানে বললাম আপনারা বুঝতে পারছেন? বাক্যের মধ্যে যদি অতীতকালের কথা, অতীতকালের চিহ্ন স্পষ্ট উল্লেখ থাকে, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হবে না, সব সময় পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট উপরে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ড্রিম মানে স্বপ্ন দেখা, তার পাস্ট টেন্স হচ্ছে ড্রিমড। তারপরে দে হ্যাভ রিচড হবে না, দে রিচড হবে। আপনারা কি বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ নিয়মটা, কথা বলেন আমার সাথে। জি স্যার। স্যার একদিনে এতগুলো ডোজ আয়ত্ত করা আচ্ছা, কঠিন আমি হয়ে এইটা যায়। পরেই শেষ করব, কারণ হচ্ছে আপনারা এত নিতে পারবেন না, দরকার নেই। আমরা এইটাই শেষ, মানে প্রেজেন্ট পারফেক্টই থাক, আমরা অন্যদিন পড়বো ইনশাআল্লাহ। ক্লাস তো সপ্তাহে আপনাদের শুধু শুক্রবারেই ক্লাস না? জি স্যার, আপনি চাইলে সপ্তাহে 2টা নিতে পারেন ক্লাস। এটা তো আমি তো নিতে পারি না, আমাকে যদি ইউনিভার্সিটি থেকে দেয় তাহলে নিতে পারি। কারণ হচ্ছে যে এটা আপনাদের একদিনে সম্ভব না, আমি আপনাদেরকে দেখাই। স্যার আমরা বললে স্যার 2 দিন নেওয়া যাবে স্যার। আপনারা বললে সেটা আপনাদের ব্যাপার, আমি আপনাদেরকে বলবো না যে আপনারা বলেন, আপনারা বলবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। জি স্যার, এই আমাদের দেখেন, বিষয়টা একটু দেখবেন ভাই। জি ইনশাআল্লাহ। আসলে স্যারের তো অনেক সিলেবাসে পড়া আছে, আর এগুলো বুঝে বুঝে পড়তে হয়। বুঝে বুঝে পড়তে হবে। এই দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। এই দেখেন, এই যে এখানে এই যে এই প্রশ্নটা রাখবো, তোমার কি ইচ্ছা নাই? এই যে এখানে আই হ্যাভ ড্যাশ মাই সাফার, আই হ্যাভ কি হবে এখানে, এই প্রশ্নটা বলেন তো। আই হ্যাভ ড্যাশ মাই সাফার, আই হ্যাভ সাফার মানে রাতের খাবার, হ্যাড হবে স্যার, হ্যাড হবে, সি হবে। হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে খাওয়া। প্রেজেন্ট পারফেক্ট পড়ে আসলাম না একটু আগে, এইটা কোন চাকরির পরীক্ষাতে আসছে, আমি ওইটা কেটে দিয়েছি, কিন্তু আগামী ক্লাসে আমি এটাও নিয়ে আসবো। কোন কোন পরীক্ষাতে আসছে আমি আপনাদেরকে দেখায় দেবো। আমি এটা কেটে দিয়েছি, যদিও আমার কাছে বইটি আছে, একটু দাঁড়ান 1 মিনিট, আমি দেখায় দিই কোন 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 পরীক্ষাতে আসছে, আমি বলে দিচ্ছি আপনাদের। আই হ্যাভ হ্যাড মাই সাপার, সাপার মানে রাতের খাবার, সাপার মানে কি বললাম, সাপার মানে কি বললাম, রাতের খাবার, আল আশা, আল আশা, আল আশা, ভেরি গুড। আল আশা ও আয়েশা, আশা আর ঈশা একসাথে হলে এশা, আশা আগে এশা পরে, তাই তো? আচ্ছা, আই হ্যাভ হ্যাড মাই সাপার, এটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী সিভিল সার্জন 2019 সালের পরীক্ষাতে এটা আসছিল। আই হ্যাভ হ্যাড মাই সাপার, হ্যাড হবে, আমরা পড়ে আসলাম একটু আগে যে এটা হ্যাড হবে। সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী। দেখেন এখানে যে হুইচ সেন্টেন্স ইজ ইন পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা আসছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী পরিচালক পরীক্ষা 2019-এ আসছিল। এটা কোনটা মানে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, কোনটা? এই যে বি নাম্বার, সালাম হ্যাড এ হাউস, সালাম হ্যাড এ হাউস, এটা যে হ্যাডটা পাস্ট টেন্স, তাই না? আমার কথা কি ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে একদিনে এত পড়ালে মানে দুইটা মানে টিচার শেষ করতে পারে, প্রিয় ভাই এবং বোনেরা আমার, টিচারের জন্য শেষ করা কোনো ঘটনা না, ইট ইজ নট এ বিগ ডিল। কিন্তু আপনাকে তো পারতে হবে, নিতে হবে। আপনি সেটা যদি নিতে না পারেন, আর এই 12টা টেন্স আমাদের পড়তে হবে না। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত পড়ালাম, হয়তো প্রেজেন্ট পারফেক্টই শেষ করে দেব আর একটু কথা বলে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আপনারা একটু দেখে আসবেন বাসা থেকে, যে কোনো বই দেখে আসলেই হবে। যে কোনো একটা বই যদি দেখে আসেন তাহলে আপনাদের হবে, মানে ভালো হবে, আমাকে প্রশ্ন করতে পারবেন, এই আর কি। দেখেন যে এখানে এই যে জিনিসটা বললাম,
yesterday, the day before yesterday, ago, before last night, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে যদি অতীতকালের কথা স্পষ্ট উল্লেখ থাকে, ইয়েস্টারডে মানে গতকাল, দা ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশুদিন, অ্যাগো মানে আগে, বিফোর মানে আগে, লাস্ট নাইট মানে গত রাতে, লাস্ট উইক মানে গত সপ্তাহে, লাস্ট মান্থ মানে গত মাসে, লাস্ট ইয়ার মানে গত বছরে, 2 days অ্যাগো মানে 2 দিন আগে, 2 minutes বিফোর মানে 2 মিনিট আগে, ইন 1983 মানে 1983 সালে, ইন 1983 না শুধু, মানে 2021 সাল বাদে যত সাল আগে আছে সব সালের যে কোনো একটা সালও যদি উল্লেখ থাকে সেইটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় না, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে তখন তার ই হবে কি যেন, সাবজেক্টের পরে ভার্ব হবে, ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন আই ড্রিমড, দে রিচড, আই ওয়াজ বর্ন ইন 1983। তো এভাবে হবে। এই জন্য এই বিষয়গুলো ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে, মনে রাখবেন। অতীতে কোনো সময় ধরে কোনো কাজ হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, বুঝালে এই টেন্স হয়। যথা 7 দিন ধরে সে অনুপস্থিত আছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days। হি হ্যাজ বিন, সবাই একটু মাথা ঠান্ডা করেন, এই যে বাক্যটা দেখেন তো, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days, এটা কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এজন্যই আপনাদেরকে ধরছি। আবার বলেন, আর কেউ বলেন কোন টেন্স এটা? কথা বলেন, অনেকেই তো আছেন আমার সাথে দেখতেছি। 5 মিনিট পরে সবার নাম জিজ্ঞাসা করবো কে কে আছেন। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days। মারওয়া বলেন, মারওয়া এটা কোন টেন্স? স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আরেকজন বোন আছে আমাদের সাথে, ফাইরুজ মনে হয় আছেন, বলবেন জি স্যার, কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হাসিব বলেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাইম বলেন, নাইম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সারাক্ষণ ছিলেন আমার সাথে না একটু আগে ঢুকলেন? জি, মানে একটু নেটে সমস্যা করছিল তো একটু দেরি হয়েছে ঢুকতে। আচ্ছা, এনাম সাহেব বলেন কোন টেন্স এটা? স্যার এটা তো আমি প্রথমে বলছিলাম। আচ্ছা, আপনি প্রথমে বলছেন, ঠিক আছে। তারপরে থ্যাংক ইউ। আব্দুর রহমান বলেন কোন টেন্স এটা? এই যে এই সেন্টেন্সটা কোন টেন্স? কোন টেন্স? স্যার হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days। এটা স্যার বলেন। স্যার সরি স্যার। হ্যাঁ সরি, আবু মুসা বলেন। স্যার আমার পেস লাগবে স্যার, আমি ইংলিশ কম পারি স্যার। না, একটা উত্তর বলতে হবে আপনাকে। একটা উত্তর আপনাকে বলতেই হবে, কারণ দুইটা অপশন পরীক্ষায়, দুইটা অপশন এনটিআরসি এক্সাম দিতে গেছেন, দুইটা অপশন দিয়েছে, দুইটা মাত্র, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটাতে আপনি টিক দিয়ে চলে আসবেন আমাকে না জানায়া, সেটাই বলেন। স্যার এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট দুইটা অপশনই থাক। এনাম বলছেন, ফাইরুজ বলছেন, নোমানি বলেন। স্যার প্রেজেন্ট পারফেক্ট। মাহমুদ বলেন। স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মারওয়া বলছেন। মাসুদ বলেন। স্যার পারফেক্ট, স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হাসিব বলছেন মনে হয়, নাইমও বলছেন, রাইয়ান বলেন, রাইয়ান। রাইয়ান বলেন। স্যার আমি আর বলতে পারি? সরি, আমি বলতে পারি? কে আপনি? আসলে হবে না, মানে জি 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 জি, এটা পারফেক্ট টেন্সই হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আচ্ছা, রুমন বলেন, রুমন। রুমন আছেন আমাদের সাথে? রুমন
কন্টিনিউয়াস হলে স্যার আইএনজি যোগ হবে এখানে তো তোফায়েল আহমেদ বলেন, তোফায়েল আহমেদ। প্রেজেন্ট পারফেক্ট। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে হয়ে গেছে। যারা প্রেজেন্ট পারফেক্ট বলছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমরা এতক্ষণ প্রেজেন্ট পারফেক্ট পড়ে আসলাম, প্লিজ আবার বলছি ভালো করে পড়বেন। যারা প্রেজেন্ট পারফেক্ট বলছেন তাদের কাছেও প্রশ্ন আছে, যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছেন তাদের কাছেও প্রশ্ন আছে। দেখি কোনটা উত্তর হয় ইনশাআল্লাহ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days। প্রেজেন্ট পারফেক্ট এর প্রথমে বসে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? হি। হি। হে। যারা প্রেজেন্ট পারফেক্ট বলছেন তারা কিন্তু বলবেন শুধু। আচ্ছা, সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে, কোনটা সেটা? হ্যাজ। হ্যাজ এখানে হ্যাজ। ভেরি গুড, হ্যাজ। আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, ভার্বের 3, কোনটা? বিন। বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হ্যাজ বিন। এটা তো এখানে তো হয় নাই স্যার। কি হয় নাই? হ্যাজ বিন, এটা তো হ্যাঁ তাই হয়, বি এর তো ইয়েই হয় স্যার, বিন। বিন পাস্ট পার্টিসিপল। জি স্যার। সেটাই তো। হ্যাঁ, আমার সাথে থাকেন। ফাইরুজ বলছেন এবং মনে হয় এনাম ভাইও বলছেন যে বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এর পাস্ট ফর্ম কি? বিন এর পাস্ট ফর্ম কি? বিন এর পাস্ট ফর্মও বিন স্যার, বি বিন বিন। ফাইরুজ বলেন বিন এর পাস্ট ফর্ম কি? স্যার বিন এর পাস্ট ফর্ম was were বি was were। ভেরি গুড, ফাইন। উত্তর হয়ে গেছে, আর লাগবে না। এই দিক তাকান, এখানে এখানে একটু খেয়াল করেন। বি এম ইজ আর, BM is R was where, been BEING being। ভার্বের কয়টা রূপ? 3টা না 4টা না 5টা? ভার্বের কয়টা রূপ? 3টা না 4টা না 5টা? 3টা স্যার। 3টা। বাংলাদেশের সব বইগুলোতে 3টা আছে, এটা শিওর। তবে আমার বইটা ছাড়া, আমার বইটার 97 পৃষ্ঠায় আমি লিখেছি ভার্বের ফর্ম হচ্ছে 5টা। কয়টা? 5টা। আর এইটা আমার নিজের কথা না, এটা আমার নিজের কথা না। বিদেশে থাকার কারণে বিদেশে অনেক বই পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছিলেন। ভার্বের ফর্ম হচ্ছে 5টা। একটা হচ্ছে বেস ফর্ম, একটা কি? বেস ফর্ম। আর একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর একটা হচ্ছে পাস্ট ফর্ম। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আমি কি ভুল বললাম? না স্যার, ঠিক আছে। ঠিক যদি থাকে তাহলে আমার বইতে যেটা দিয়েছি সেটাও ঠিক, ঠিক না? ঠিক। এগুলা অবশ্য উল্লেখ করে না, এই যে লাস্টে যেটা দিলেন প্রেজেন্ট পার্টিসিপল বেস, এটা উল্লেখ করে না। কিন্তু বেস ফর্ম আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মানে পার্থক্য আছে না নাই? ওকে, ডাজ হি ড্যাশ এ, কোন বছর যেন কোন পরীক্ষায় এসেছিল এটা, এটা দেখেন এভাবেই প্রশ্ন আছে। আমি প্রশ্ন আগামী ক্লাসের শেষে আপনাদেরকে দেখাবো, নাথিং টু ওয়ারি। ডাজ হি ড্যাশ এ ক্যামেরা, হ্যাজ বি নম্বরে have, C নম্বরে had, D নম্বরে
হ্যাভিং, অনেক কিছু লিখতে হয়। কোনটা হবে? ডাজ ড্যাশ এ, ডাজ হি ড্যাশ এ ক্যামেরা, হ্যাভ নাকি হ্যাজ নাকি হ্যাড নাকি হ্যাভিং? আর এই নাম্বারটা করি, হ্যাঁ এই নাম্বারটা কথা বলেন সবাই। Does he has a camera? বি নাম্বারটা হবে, বি নাম্বারটা। বি নাম্বারটা Does he have a camera? এর সাথে হ্যাভ হবে? হ্যাঁ স্যার, ওই যে ডাজ এর সাথে তো ডাজ হয়ে গেছে না, তো ডাজ হি হ্যাভ এ ক্যামেরা। মাশাআল্লাহ, He has. মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দেখছেন, এই জন্য যে ওই মানুষ বলে না, দেখেন এর আগেও কিন্তু আমার বোনেরাই আগায় ছিলেন, এখনো তারাই আগায়, আপনারা পিছায় আছেন। জি স্যার, কিছু করার নাই, ক্ষমতা আপনাদের হাতে স্যার। ক্ষমতা যার হাতেই থাক। কোরআন শরীফে তো আপনারাই পড়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তা আপনারা তো তা পারছেন না দিতে, করেননি স্যার। এটা আমাদের ব্যক্তিগত স্যার। স্যার লাভ নাই, স্যার লাভ নাই স্যার, ক্ষমতা যাদের হাতে কথা তারাই বলবে স্যার। না, এটা আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন। ক্ষমতা আমাদের হাতে। ক্ষমতার কথা এক জিনিস, এখানকার কথা আর এক জিনিস। আচ্ছা দেখেন, ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, আমরা এখানে পড়ে আসছি বা পড়ি ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ভার্বের বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত্তি, বেস মানে হচ্ছে ভিত্তি, মূল। বেস মানে হচ্ছে ভিত্তি বা মূল। এই যে ভার্ব কয়টা আছে না, 8টা ভার্ব, বি, তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এই 8টা ভার্বের মূল কোনটা? মূল কোনটা, শেকড় কোনটা? এদেরকে কি বলা হয়? বি ভার্ব বলা হয় না এম ভার্ব বলা হয় না ইজ ভার্ব না আর ভার্ব? বি ভার্ব বলা হয়। ভেরি গুড। এই যে এখানে আছে দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের কোনটা মূল? এদেরকে কি ভার্ব বলা হয়? হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভটা হচ্ছে বেস, বিটা হচ্ছে বেস, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি এম ইজ আর। প্রেজেন্ট ফর্ম হচ্ছে 4টা, ঠিক না বেঠিক? এম ইজ আর কি পাস্ট ফর্ম? বলেন। প্রেজেন্ট ফর্ম। এই দেখেন গোটা হচ্ছে বেস ফর্ম, আর গো তারপরে GOES গোজ, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরে এইটা হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এইটা হচ্ছে সরি হ্যাঁ এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এম আই রাইট অর নট? বলেন এইবার। গো গোজ এর বেস ফর্ম কোনটা? বেস গো গোজ বেস ফর্ম কোনটা? বেস, ভিত্তি। বেস হচ্ছে গো, আর প্রেজেন্ট ফর্ম দুইটা, গো আর গোজ দুইটাই প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম হচ্ছে একটা, ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং। মনে রাখবেন। তাহলে ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, ডু বা ডাজ বসবে, প্রেজেন্ট সিম্পল, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ এ ভার্ব, নট প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব। প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে হ্যাজও হতে পারে, কিন্তু ওই স্ট্রাকচারটা ভুল, প্রেজেন্ট ফর্ম হবে না, কি হবে? বেস ফর্ম অফ এ ভার্ব। বেস ফর্ম যদি হয় তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এইটা, হ্যাভ। ডাজ হি হ্যাভ এ ক্যামেরা। কথা কি বুঝতে পারছেন আমার? জি স্যার। ভেরি গুড। এবারে কোত্থেকে কোথায় আসলাম দেখেন, ওই বি, এখানে বি এম ইজ আর, ওয়াজ আর, বিন, বিং, 8টা ভার্ব আছে। বি ভার্ব আছে এই পৃথিবীতে 8টা। কয়টা বললাম? 8টা। বি ভার্ব আছে 8টা, যে এখানে বি 2বার করে লিখছে এই জন্য 9টা হয়ে গেছে। তো 9টা হবে না, 8টা, বি যেহেতু 2বার আছে। বি ভার্ব হচ্ছে 8টা। 8টার ভিতরে মূল কোনটা? বেস কোনটা? বি। আর এইটার পাস্ট পার্টিসিপল কি? সরি, বিন। সেই অনুসারে এখানে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days, 7 দিন ধরে সে অনুপস্থিত আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে বিন এর পরে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতো, ঠিক না বেঠিক? সেটা নাই। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? বিন। বিনটা প্রিন্সিপাল, বিটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে,
am is আর was were মূল ভার্ব হতে পারে, সাহায্যকারী ভার্ব হতে পারে। আবার have has had মূল ভার্ব হতে পারে, সাহায্যকারী ভার্ব হতে পারে। মনে থাকবে এই কথাগুলো? আমি যে কথাগুলো এই যে এখানে এখন বললাম, এই কথাগুলো কি শুধু যারা ভালো রেজাল্ট করবে তারাই জানবে, না সব ছাত্রছাত্রী জানবে? এগুলো কি কি একেবারে ফান্ডামেন্টালস অফ ইংলিশ বলা হয় নাকি অ্যাডভান্সড লেভেলের ইংলিশ এগুলো? বলেন। না না না, এগুলো অ্যাডভান্সড, এগুলো ফান্ডামেন্টালস, এগুলো একবারে মূল, এগুলো সবাইকে জানতে হবে, সবাইকে। ডাজ হি হ্যাভ এ ক্যামেরা, এইটা কি শুধু একেবারে যে ক্লাসে ফার্স্ট হবে সে জানবে? ইট ইজ বেস, দিস ইজ বেসিক। বেসিক, বেস থেকে বেসিক, বেসিক আসছে। বেস মানে ভিত্তি, বেসিস মানে ভিত্তি, বেসিক মানে ভিত্তিমূলক। দিস আর বেসিক্স, ফান্ডামেন্টালস। এগুলো এমন ইংলিশ যেগুলো সকলেরই জানতে হবে। বিসিএস পরীক্ষায় এমন সায়েন্স আসে না যে সায়েন্স শুধুমাত্র সায়েন্সে বললেই জানবে। এমন সায়েন্স পরীক্ষায় আসে প্রিলিতে যে সায়েন্স গুলো সব ছাত্রের জানা দরকার। মানে আর্টস, সায়েন্স, কমার্স। আপনি গাড়িতে বসে আছেন, গাড়ি টান দিলে, হঠাৎ বসে আছেন, হঠাৎ করে টান দিলে আপনি পিছনের দিকে চলে যান, ব্রেক করলে আপনি পিছনের দিকে চলে যান। কেন চলে যান, কি জন্য চলে যান, এইটা জানতে। এইটা কি শুধু সায়েন্সের ছাত্ররা জানবে নাকি সব ছাত্রের এটা জানা উচিত? সকলেরই জানা উচিত। এজন্য বিসিএস এর যে প্রশ্নগুলো হয় সেগুলো এমন প্রশ্ন যেগুলো সব ছাত্রের জানা উচিত। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হলো বেসিক্স, ফান্ডামেন্টালস অফ ইংলিশ, এগুলো সবারই জানা উচিত। এই যে এই জিনিসগুলো আমার এই যে সব ব্যাখ্যাগুলোই দেয়া আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মনে রাখবেন আর কি, ডাজ হি হ্যাজ এ ক্যামেরা হবে না, ডাজ হি হ্যাভ এ ক্যামেরা হবে। মুছে দিলাম এখান থেকে। আর এগুলো তো বইতে আছে ইনশাআল্লাহ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 7 days, সে 7 দিন ধরে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে আপনারা মানে কিছু না কিছু হলেও জানতে পারছেন আজকের ক্লাসে, নাকি কি মনে হচ্ছে? নতুন সামথিং নিউ উই হ্যাভ গট টুডে আলহামদুলিল্লাহ ফ্রম মাই ক্লাস। আর অনেকেই তো আলহামদুলিল্লাহ জানাই ছিল, যারা উত্তর সঠিকভাবে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা সঠিকভাবে দেন নাই তাদেরকেও ধন্যবাদ। কারণ যারা সঠিকভাবে, যারা ভুল করবেন তাদের জন্য আমি এখানে, যারা ভুল করবেন না তাদের জন্য আমি এখানে, সবাইকে পড়ানোর জন্যই। আর আমরা উই আর স্টাডিং দ্য ফান্ডামেন্টালস, দ্য ভেরি বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা ইংরেজি ভাষার সবচেয়ে বেসিকটা পড়ছি, এটা আমাদের সবাইকে জানতে হবে। আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব, উপদেশ দিব, প্লিজ আপনারা যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা একটা মানে ভালো কিছু করবেন, মানে কমপক্ষে একটা ভালো চাকরি পেতে চান, সেটা কোম্পানিতে হোক, সেটা যে কোনো গভর্নমেন্ট জব হোক, সেটা নন গভর্নমেন্ট হোক বা এমপিও ভুক্ত হোক অথবা বিসিএস হোক, অথবা আমার একজন ছাত্র সে সাউথ ইস্টে পড়ছে, সাউথ ইস্টে ওকে আমি পড়াইছিলাম। ছেলেটা কিছুদিন আগে চান্স পেয়েছে, চাকরি পেয়েছে যে সোনালী ব্যাংক মাগুরাতে পোস্টিং। এরকম অনেকেই আলহামদুলিল্লাহ, বিআইইউতে পড়াইছিলাম যাদেরকে, অনেকেই এবার এনটিআরসিতেও হয়েছে, আবার এনটিআরসি হয়ে বসেছিল, তাদেরকে চাকরি হয়ে গেছে অনেকে। তো আশা করি আপনারাও সেরকম ভাবে শিখবেন ইনশাআল্লাহ, এবং তার চেয়ে ভালো করেই শিখবেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় তারা গুলশানে এবং ওখানে আমার মনে হয় যে বিআইইউ এর চেয়ে মান ভালো ছাত্ররাই ভর্তি হয়। এবং আমি দেখেছি সাম অফ ইউ রোড মেসেজেস ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ and the quality of your message was very good, very high, mashallah. I am very happy to see them. আপনারা মেসেজ লেখার চেষ্টা করেছেন এবং যারা লিখেছেন তারা ভালোই লিখেছেন দেখলাম, ভুল কমই হয়েছে। আর যারা লিখবেন তারাও লেখার চেষ্টা করবেন। আপনি ভুল করেন, ভুল করলেই তো শিখবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্লিজ ডোন্ট মেমোরাইজ এনিথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। না বুঝে কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না, মুখস্থ করবেন না। না বুঝে যদি মুখস্থ করেন তাহলে এটা আপনার ভুল হবে, আপনি ভুল করবেন। তো আমাদের ক্লাস তো 4টা পর্যন্তই ছিল না? জি স্যার। 4 মিনিট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ লেকচার। আপনারা, আমি দেখি এটা পিডিএফ কিভাবে করা যায়। আমার কম্পিউটারে পিডিএফ করলে আবার বাংলাটা ভেঙে যায়। কম্পিউটারটা সৌদি আরব থেকে কেনা। ইউনিকোড করা যাবে না? আপনারটা ইউনিকোডই করা, ইউনিকোড করেই আমি পাঠাইছি, ইউনিকোড করেই পাঠাইছি। যাই হোক, আমি যে ডাউনলোড দিছি আমার কম্পিউটার তো ঠিক আছে। আচ্ছা, কার কম্পিউটারে ঠিক আছে? কার কম্পিউটারে ঠিক আছে? আমার স্যার, আমার স্যার। আপনাদের কম্পিউটারে যদি ঠিক আছে তাহলে আমি আমার মেইলটা আপনাদের কম্পিউটারে ঠিক আছে, পিডিএফ করতে পারবেন না? আব্দুর রহমান ভাইয়ের ইমেইলে দিয়ে দেন স্যার।
পিডিএফ করতে পারবেন না? পিডিএফ স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও হবে, দিয়ে দেন, আমরা পিডিএফ করে নেব। না না, এটা তো আমি দেবই, এটা তো না না, এর আগে যেটা দিয়েছি ওটা নাকি আসে নাই বাংলাটা, সেজন্য বলছি। যার আসছে ওটা আসে নাই বাংলাটা, যার আসছে তার কাছে আমার একটা অনুরোধ, যে ভাই বা বোনের কম্পিউটারে আসছে উনি একটু পিডিএফ করবেন, কনভার্ট দ্য ওয়ার্ড ফর্ম ইনটু পিডিএফ, একেবারে সহজ করা। ইট উইল টেক অনলি 1 মিনিট, 1 মিনিটের কম সময় আপনি করতে পারবেন। আব্দুর রহমান ভাইয়ের ইমেইলে দিয়ে দেন স্যার, আব্দুর রহমান ভাইয়ের ইমেইলে দিয়ে দেন, উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। না মানে আমি কথা বলছি আগেরটার গ্রুপে। হোয়াটসঅ্যাপে তো আমিই দিতে পারি, এটা হোয়াটসঅ্যাপে তো আমিই দিতে পারি, আমি হোয়াটসঅ্যাপে দেব। হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আব্দুর রহমান ভাইয়ের ইমেইলে দিয়ে দিলে আব্দুর রহমান ভাই এটা পিডিএফ ফাইল করে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। ভেরি গুড। তাহলে আব্দুর রহমান ভাই আপনার ইমেইলটা আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন, হ্যাঁ, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স নিয়েছেন? অ্যাটেন্ডেন্স সমস্যা নাই, এখনই বলবো। আব্দুর রহমান ভাই বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, জি। তাহলে আপনার ইমেইলটা আমাকে দিয়েন, আর আগেরটা পিডিএফ করে আমাকে একটা কপি দিয়েন, ঠিক আছে? জি স্যার। রহমান ভাইয়ের প্রতি থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, জি। আচ্ছা, মাহমুদ আছেন, মারওয়া আছেন, মাসুদ আছেন, হাসিব আছেন, ফাইরুজ আছেন, তারপরে আব্দুর রহমান আছেন, আবু মুসা আছেন, এনাম আছেন, ইব্রাহিম নোমানি আছেন, নাইম আছেন, মারওয়া আছেন, রাইয়ান আছেন, রিয়াদ আছেন, তোফায়েল আছেন। কেউ কি বাদ পড়ছেন? রুমন নামে কি এখানে? রুমন, হ্যাঁ রুমন, আমি জানি রুমন আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার টুডে। ইনশাআল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ফিনিশ দিস লেকচার ইন নেক্সট উইক। আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস ছিল কিন্তু ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপলের উপরে, সেগুলো থেকেও আমি দেখানোর চেষ্টা করব। আপনারা যদি চান যে চাকরির পরীক্ষায় কিভাবে আসে আমি দেখাই, তাহলে আমি আপনাদেরকে দেখাবো, এবং সেভাবেই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে করা হবে আপনাদের, যদি আপনাদের দরকার হয়। যাই হোক, এগুলো আমরা চেষ্টা করবো জানার। কারণ হচ্ছে যে আমাদের তো মানে ফাইনাল গোল তো ওখানে। আমার কথা কি বুঝতে পারছেন? তো সেটা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।